পরের দিন সকালে হৃদকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়। কলিং বেল বেজে ওঠার শব্দে ফুল ছুটে এসে দরজা খুলে দেখে হৃদ দাঁড়িয়ে আছে। হৃদকে দেখা মাত্রই ফুল জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, এই হৃদ, তুমি এসেছো? আমার খুব কষ্ট হচ্ছিল হৃদ, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল। হৃদও কাঁদতে থাকে, ফুলকে জড়িয়ে ধরতে যাবে। এমন সময় হৃদ সামনে তাকিয়ে নিজের মাকে দেখতে পায় আর মায়ের ইশারায় নিজের চোখের পানি মুছে ফেলে। তারপর ফুলকে টেনে নিজের থেকে ছাড়িয়ে কিছুটা দূরে সরিয়ে দিয়ে কিছু না বলে চলে যেতে লাগে। ফুল হৃদের হাতটা পেছনের থেকে টেনে ধরে। আমাকে কাঁদতে তোমার ভালো লাগছে দেখতে হৃদ? হৃদকে টেনে আবারও খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে ফুল, আমার খুব কষ্ট হচ্ছে হৃদ, এতটা কষ্ট আমাকে আর দিও না। আমার তখন এত কষ্ট লাগেনি যখন তোমার আমাকে মনে ছিল না, কিন্তু এখন তুমি জেনে বুঝে কেন এতটা কষ্ট দিচ্ছ আমায়? আমি আর পারছি না হৃদ, তোমার এই অবহেলা সইতে পারছি না, প্লিজ আমায় একটু ভালোবাসা দাও, সেই আগের মতন। হৃদ এবার আর পারে না ফুলকে দূরে ঠেলে দিতে। হৃদ দুই হাত দিয়ে ফুলকে খুব শক্ত করে জাপটে ধরে নিজের বুকের সাথে। তারপর শব্দ করে কেঁদে ওঠে। ফুলও কাঁদে। দুইজনেই কাঁদতে থাকে। এমন সময় হৃদের মা এসে ফুলকে টেনে হৃদের থেকে আলাদা করে দেয়। ফুলের মাথায় হাত রেখে কেঁদে ওঠে, হৃদকে তুই ভুলে যা মা, এতে তোরই ভালো হবে। আমি তোর আবার বিয়ে দেব, তুই মা হতে পারবি। মায়ের মুখে এমন কথা শুনে হৃদ যেন সেখান থেকে চলে যায়, নিজের রুমে এসে যায়। দরজাটা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে বসে কাঁদতে থাকে। আর ফুল রেগে গিয়ে তার খালাম্মার হাতটা নিজের মাথার ওপর থেকে সরিয়ে নেয়। তারপর খালাম্মাকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করে, কেমন মা তুমি, যে নিজের সন্তানের কষ্টটা দেখতে পাচ্ছ না? হৃদ তো তোমার সন্তান খালাম্মা, তাহলে কেন বুঝতে চাচ্ছ না ওর কষ্টটা? আর আমি, ওকে ছাড়া আমি সম্পূর্ণ নিঃস্ব। স্বামী হয় তোমার ছেলে আমার, তুমি চাইলেও তোমার ছেলের থেকে আমাকে দূরে সরাতে পারবে না। আর যদি চেষ্টাও করো তাহলে আমার মরা মুখ দেখবে। কথাগুলো বলেই ফুল চলে যায় সেখান থেকে। হৃদের রুমে দরজার কাছে এসে হৃদকে ফুল ডাকে। ফুল চিৎকার করে করে দরজাটাকে ধাক্কাতে থাকে আর বলতে থাকে, একটাবার আমাকে বোঝানোর সুযোগ দাও হৃদ, আমার কথাটা শোনো। হৃদ, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হৃদকে ডাকতে ডাকতে ফুলের গলা শুকিয়ে যায়। ফুল ক্লান্ত হয়ে বসে পড়ে দরজার কাছেই। দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ে কাঁদতে থাকে। আর ওপাশ থেকে হৃদও কাঁদে। দুজনের মাঝে যদি একটা দরজা না থাকতো, তাহলে একজন আরেকজনের পিঠে পিঠ মিশিয়ে স্থিরভাবে নিঃশ্বাস ছাড়তো। জানো হৃদ, তোমার অ্যাক্সিডেন্টের পর থেকে আমি কিচ্ছু খাইনি। তোমার স্মৃতি ফিরে আসার পর খালাম্মা যেভাবে আমাকে নিয়ে আসলো, আমার মন সারাক্ষণ তোমার কাছে পড়েছিল। আমি ভেবেছিলাম তুমি এসে আমাকে না খাইয়ে দিলে আমি খাবো না। ফুল এটুকু কথা বলতে দরজার ওপাশ থেকে শক্ত গলায় হৃদ বলে ওঠে, খেয়ে নে ফুল, এইভাবে না খেয়ে থাকলে তুই অসুস্থ হয়ে পড়বি। তাহলে দরজাটা খোলো, আমাকে তোমার কাছে আসতে দাও, নিজের হাতে খাইয়ে দাও আমাকে, নইলে আমি না খেয়ে খেয়ে মরে যাব। তখন তুমি চাইলেও আর বলতে পারবে না তোমার জীবন থেকে সরে যেতে। সাথে সাথে হৃদ দরজাটা খুলে দেয়। ফুল উঠে দাঁড়ায়, হৃদের বুকে ঝাঁপিয়ে পড়ে কাঁদে। হৃদ ফুলকে ছাড়িয়ে ফুলের গালটা আঁকড়ে ধরে কেঁদে ওঠে আর বলে, এমন কথা কেন বলিস? ঠিকই বলি, তুমি যদি আমার কাছে না আসো, আমাকে পাত্তা না দাও, আর খালাম্মা যদি আবার আমার বিয়ে দিতে চায়, তাহলে আমি কি করব নিজেও জানি না। অন্য কারোর হওয়ার আগে হয় নিজেকে শেষ করে দেব, নয়তো সারা জীবনের জন্য এমন কোথাও চলে যাব যেখানে গেলে তোমরা কেউ আমাকে আর খুঁজে পাবে না। এসব বলিস না ফুল, সবাই তো তোর ভালোর জন্যই বলছে। তুই আমার সাথে থাকলে কখনো মা ডাক শুনতে পারবি না। জীবনের এই দীর্ঘ সময় তুই কি পারবি মা না হয়ে কাটিয়ে দিতে? ফুল হৃদকে বলে, কেন পারবো না আমি? হৃদের হাত ধরে এনে ফুলের বিছানায় গিয়ে বসায়। তারপর হাত দুটো শক্ত করে চেপে ধরে হৃদ চোখে চোখ রেখে বলে, সন্তান না হলে একটা মেয়ের জীবন কি থেমে থাকে হৃদ? আল্লাহ তাআলা যা ছিনিয়ে নেন তার চেয়ে উত্তম কিছু বান্দাকে দান করেন। দুনিয়ার পরীক্ষার স্থান,
কেউ এখানে পরীক্ষা দেওয়া ছাড়া থাকতে পারে না। ফুল বলছে আর হৃদ শুনছে। ফুল দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে বলে, জানো হৃদ, হয়তো আয়েশা রাদিয়াল্লাহু আনহুর কোনো সন্তানও ছিল না, তিনি সন্তান সম্ভবা হয়েছিল এমন কোনো তথ্যও হাদিসে নেই। নবীজির ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহুর এর 6টা সন্তান জন্মগ্রহণ করেছিল, 4 কন্যা 2 ছেলে। এটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর মনে আশা জাগাটা বিচিত্র কিছু ছিল না, আমারও সন্তান হোক। কিন্তু তিনি সন্তানের জন্য দোয়া করেছেন বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন এমন কোনো কিছু নবীজির হাদিসে নেই। অথচ তিনি ছিলেন নবীজির প্রিয়তমা স্ত্রী। সন্তান চাওয়া অন্যায় কোনো কিছু নয়, নবীজিকে বললেই হতো। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আর অবশ্যই সন্তান পেতেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু এমনটা করেননি। নবীজি যখন ইন্তেকাল করেন তখন তার বয়স ছিল 18। তিনি ইন্তেকাল করেছেন 58 হিজরিতে। তার মানে বুঝতে পারছো তুমি, নবীজির পরও তিনি প্রায় 47 বছর বেঁচে ছিলেন। তিনি এই দীর্ঘ সময় স্বামী সন্তান সংসার ছাড়াই কাটিয়ে দিয়েছেন। কখনো সন্তান বা সংসারের জন্য আক্ষেপ করেছেন এমন কোনো প্রমাণও নেই। তিনি ইসলাম চর্চা, ইবাদত বন্দেগী, শিক্ষকতা, ফতোয়া প্রদান করেই পুরোটা সময় কাটিয়ে দিয়েছেন। বড় বড় সাহাবী তার কাছ থেকে পাঠ নিয়েছেন। মদিনার সমস্ত মহিলাকুলের শিক্ষিকা ছিলেন তিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বিষয়টা ভালোভাবে জানতেন এবং কর্মের মাধ্যমে তা মেনে দেখিয়েও দিয়ে গেছেন। আল্লাহর ফয়সালা সন্তুষ্ট থেকেছেন তিনি। সবর শোকের সাথে জীবন কাটিয়ে গেছেন। কোরআনে কারিমে কে সাথী বানিয়ে নিয়েছেন, হাদিস চর্চাকে জীবনের আনুষঙ্গ বানিয়ে নিয়েছেন। হ্যাঁ, আমি তার মতন হতে পারবো না, তার সাথে আমার কোনো তুলনাও হয় না। তবে তোমার এই সময়ে আমি তোমার পাশে থাকবো না, সেটা কিভাবে ভাবলে? আমার কথা শোনো হৃদ, যেটা হচ্ছে সেটা মেনে নাও। আর আমি তো তোমারই স্ত্রী। আমার আপন বলতে তুমি আর খালাম্মা খালু ছাড়া আর কে আছে বলো? আমার সুখ তোমাদের মাঝে। আমাকে একটু জায়গা দাও না তোমরা? তোমার স্ত্রী হিসাবে মেনে নাও না আমাকে। হয়তো স্বয়ং আল্লাহ তাআলার এটাই ইচ্ছা। হৃদ কিছুই বলে না, এতক্ষণ শুধু ফুলের কথা শুনেছে। ফুল হৃদকে নাড়িয়ে দিয়ে বলে, এই হৃদ, কিছু বলছো না কেন? হৃদ কেঁদে ওঠে, ফুলের কপালের সাথে নিজের কপালটা ঠেকায় আর কান্না জড়িত স্বরে বলে, তুই কি সত্যি আমাকে এতটা ভালোবাসিস ফুল? হুম, তোমার থেকেও বেশি। হৃদ সঙ্গে সঙ্গে ফুলকে নিজের বুকে টেনে নেয়। ফুলকে বুকের সাথে জাপটে ধরে বলে, আমার সেই 5 বছর আগের পিচ্চি ফুলঝুরিটা এখন কত বড় হয়ে গেছে। হৃদের কথায় ফুলের চোখে পানি চলে আসে। ফুল আবারও কেঁদে ওঠে, তবে এটা খুশির কান্না। এমন সময় হৃদের মা এসে পেছন থেকে চিৎকার দিয়ে হৃদের নাম ধরে ডাকে। হৃদ কেঁপে ওঠে। ফুলকে ছেড়ে দিতেই হৃদের মা এসে ফুলকে টেনে হিঁচড়ে হৃদের রুম থেকে নিয়ে যেতে লাগে। ফুল তার খালাম্মার কাছে অনেক মিনতি করে, খালাম্মার পায়েও পর্যন্ত ধরে, কিন্তু সে শোনে না, ফুলকে টানতেই থাকে। ফুল কেঁদে কেঁদে চিৎকার করে, হৃদ, আমাকে যদি খালাম্মা এখন তোমার রুম থেকে নিয়ে যায় তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। চলে যাব আমি নূরের মতন তোমাদের সবাইকে ছেড়ে। কথাটা শুনেই হৃদের ভেতরটা নাড়া দিয়ে ওঠে। হৃদ পেছনের থেকে গিয়ে তার মায়ের হাতটা ধরে বসে আর গম্ভীর গলায় বলে, ফুলকে ছাড়ো মা। একবার বললে ছাড়ে না, তাই পরের বার চিৎকার দিয়ে বলে ওঠে হৃদ, ছাড়ো আমার ফুলকে তুমি মা। হৃদ তার মায়ের হাতের মুঠোর থেকে ফুলকে ছাড়িয়ে ফুলকে জড়িয়ে ধরে মাকে বলে, কোথাও যাবে না ফুল, ও আমার স্ত্রী আর নিজের অধিকারে আমার সাথে থাকবে। হৃদের মা কিছু বলতে যাবে, হৃদ হাত উঁচু করে থামিয়ে দেয়। খুব ভাবো না তুমি ফুলকে নিয়ে? আজ 2 দিন ফুল না খেয়ে আছে, সেটা কি জানো? এত ভালোবাসো তুমি ফুলকে, অথচ ওকে একটু জিজ্ঞাসা করার প্রয়োজনও মনে করনি ও খাচ্ছে কি না? কেন মা, কেন? হৃদের মা চুপ করে আছে। ফুল হৃদকে বলে, খালাম্মাকে এইসব বলছো কেন তুমি হৃদ? তুমি চুপ থাকো ফুল, আমাকে বলতে দাও আজ। হৃদ আবারও বলে, তুমি যদি ফুলকে আমার থেকে আলাদা করতে চাও তাহলে আমিও চলে যাব ফুলকে নিয়ে এই বাড়ি ছেড়ে। কথাটা বলে হৃদ ফুলকে রুম থেকে টেনে নিজের সাথে নিয়ে যায়। আর হৃদের মা
হৃদের এমন আচরণে কাঁদতে থাকে। ভাবে সত্যি তো, হৃদের চিন্তায় আমি ফুলের দিকে নজরই দেইনি। ও খেয়েছে কিনা তারও কোনো খবর নেইনি। ওইদিকে হৃদ ফুলকে টেনে খাবার টেবিলে নিয়ে বসায়। হৃদ নিজের হাতে ফুলকে খাইয়ে দেয়। তারপর নিজের রুমে এসে শুয়ে পড়ে। হৃদ শুয়ে আছে কিন্তু ঘুম আসছে না। হঠাৎই শব্দ পেয়ে পেছনে তাকিয়ে দেখে ফুল আলমারি খুলে কিছু একটা করছে। ফুল এসে হৃদের পাশে বসে বলে, আমার সব জামা কাপড় তোমার আলমারিতে এনে গুছিয়ে রাখলাম। আজ থেকে আমি তোমার সাথে এই রুমেই থাকবো। ফুল কথাটা বলতেই হৃদ একটানে ফুলকে বিছানায় নিয়ে আসে। তারপর ফুলের শরীরের ওপরে নিজের সবটুকু ভার ছেড়ে দেয়। ফুলের হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে বলে, আমার রুমে কেন থাকবি? ছাড়ো বলছি হৃদ, ছাড়ো না। ফুল মোছড়ামুছড়ি শুরু করে দেয়, যা দেখে হৃদ হেসে ওঠে। হাসতে হাসতে বলে ওঠে, কেন ছাড়বো বউ? বলো না, কেন ছাড়বো? তুমি না আমার বউ। কথাটা শুনে ফুল খুব লজ্জা পেয়ে যায়। তাই দেখে হৃদ ফুলকে বলে, আমি কি আমার ময়নাকে একটু আদর করতে পারি? ফুল লাজুক মুখে জোরে একটা শ্বাস নিয়ে বলে ওঠে, তোমার ইচ্ছা। ফুলের মুখে কথাটা শুনে হৃদ খুব খুশি হয়ে যায়। ফুলের গালে আর ঠোঁটে নিজের ঠোঁটের উষ্ণ পরশ ছুঁয়ে দিয়ে একটু নিচু হয়ে ফুলের বুকের কাছে এসে জামাটা সামনে থেকে টেনে ধরে। তারপর ফুলের বুকের ওপরে তিলটাতে নিজের ঠোঁটটা ডুবিয়ে দেয়। হৃদের এমন শিহরণ জাগানো স্পর্শ ফুলকে মাতাল করে দিচ্ছে। কেঁপে ওঠা ছাড়া আর কিচ্ছু করতে পারছে না ফুল। হৃদ নিজের পা দুটো দিয়ে ফুলের পা দুটো আবদ্ধ করে রেখেছে। হাত দুটো নিজের হাত দিয়ে চেপে রেখেছে ফুলের বুকের তিলটাতে। হৃদ গভীরভাবে ঠোঁটের আলতো পরশ ছুঁয়ে দিয়ে চলেছে। হঠাৎ করেই হৃদ ফুলের বুকে উপরে তিলটাতে একটা জোরে কামড় বসিয়ে দেয়। আর ফুল ব্যথা পেয়ে চিৎকার দিতে যাবে, সঙ্গে সঙ্গে হৃদ ফুলের মুখটা চেপে ধরে বলে, উপস, চুপ, আদর করছি না আমি? চিৎকার করে সবাইকে শোনাবি নাকি? ফুল কিছু না বলতে পেরে নাক ফুলিয়ে কেঁদে ওঠে। আর তাই দেখে হৃদ ফুলকে ছেড়ে দিয়ে ফুলের শরীরের ওপর থেকে উঠে বসে। ফুল উঠে বসে হৃদকে টেনে ধরে বলে, তুমি একটা রাক্ষস, দানব। এইভাবে কেউ কাউকে কামড়ে দেয়? জামার গলাটা নিচের দিকে টেনে ধরে হৃদকে দেখিয়ে বলে, দেখো তো কি করেছো। দাঁত বসিয়ে দিয়েছো তোমার, তাই নাকি? ব্যথা লেগেছে? তাহলে এখন কি করব? মলম লাগিয়ে দেব? মজা করো না হৃদ। এইভাবে কেউ কাউকে কামড়ায়? তাই আগে বলো। হৃদ ফুলের গালটা টেনে নিয়ে বলে, আমি কামড়াই? আরো কামড়াবো, কামড়ে খেয়ে ফেলবো আমি তোকে। হৃদের কথা শুনে ফুল রেগে মেগে বলে, চলে যাব আমি। এখানে আসাই আমার ভুল হয়েছে। আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে আবারও চললাম আমার রুমে। ফুল চলে যেতে লাগলে হৃদ ফুলকে টেনে নিজের কোলের ওপরে নিয়ে আসে। তারপর ফুলের ঘাড়ে নিজের থুতনিটা রেখে বলে, আচ্ছা, আবার কামড়াবো নাকি? এবার খুশি? এখন চুপচাপ আমাকে আদর করতে দে তো। আর তুইও। হৃদকে পুরো কথা বলতে না দিয়ে রেগে ফুল ঘুরে হৃদের ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয় আর বলে, সদবোধ। হৃদ টেনে ফুলকে শুইয়ে দিয়ে ফুলের ঠোঁটের কাছে নিজের ঠোঁটটা নিয়ে আসে। তারপর ঠোঁটে আঙ্গুল রেখে অসহায়ের মতো করে দৃষ্টি দিয়ে ফুলের দিকে তাকিয়ে ফুলকে দেখিয়ে বলে, ব্যথা লাগলো তো? ফুল খপ করে হৃদের ঠোঁটে নিজের ঠোঁটটা মিলিয়ে দেয়। দুই তিনটা বাইট নিয়ে হৃদের ঠোঁট ছেড়ে দিয়ে নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে হৃদকে বলে, আমার ওপর থেকে ওঠো হৃদ। না। ফুলের গলায় নিজের নাকটা ঠেসে ফুলের জামাটা দাঁত দিয়ে কামড়ে টেনে ধরে হৃদ বলে, জামাটা খোল ফুল। খুলবো না বলেই হৃদকে ঠেলে উঠে যাবার জন্য চেষ্টা করে ফুল। কি হচ্ছে কি ফুল? এমন করলে কিন্তু জোর করে আদর করব। তা তো করবই। যদি এমন করো তাহলে বুঝবো তুমি একটা লুচ্চা। কি বললি তুই? ঠিকই বলেছি। আমাকে এখনো গিফট দাওনি। শুনেছি বাসর ঘরে স্বামীরা বউদের গিফট দেয়। তুমি কি দিয়েছো আমাকে? কি লাগবে তোর? বেশি কিছু না। ওই যে থুম্বু, থুম্বু বাড়ির আম বাগান আছে না, ওখান থেকে আম পেড়ে এনে খাওয়ালেই হবে। তার মানে আমাকে তুই আম চুরি করে আনতে বলছিস? হুম। এই তোমার জন্য এমন কি কঠিন ব্যাপার? হ্যাঁ, এটা তো তোমার পুরাতন অভ্যাস। ভুলে গেলে হৃদ? কত চুরি করেছে তুমি বুড়ির গাছের আম। কিন্তু এখন আর পারবো না।
তখনের মতো এখন আর অভিজ্ঞতা নেই। আনবে না তাই বলছো তো? আমার জন্য তুমি এটুকুও করতে পারবে না? ঠিক আছে, ছাড়ো আমাকে, ছাড়ো। এই ফুল, শোন না। কিচ্ছু শুনবো না আমি। আমি বলেছি মানে খাবো, মানে খাবোই। ওই বুড়ির বাগানের নাদুস নুদুস আম আমার চাই, আর সেটা এখনই। এখনই? এই দিনের বেলা চুরি? মাথা ঠিক আছে তোর? ধরা পড়ে গেলে কি হবে বুঝতে পারছিস? কি আর হবে? দুই একটা বুড়ির হাতের লাঠির বাড়ি খেয়ে আসবা। আমার জন্য এইটুকু করতে পারবা না হৃদ? কি হলো, চুপ করে আছো কেন? এই, তুমি আনবে কিনা বলো তো? না আনলে আমায় যেতে দাও, ছাড়ো। মহা মুশকিল তো। আচ্ছা, দেখছি কি করা যায়। দেখছি বললে হবে না, করে দেখাতে হবে। হ্যাঁ, যাচ্ছি। বলেই হৃদ ফুলের ওপর থেকে উঠে আসে। ফুল হৃদের পিঠে কিল দিয়ে হৃদকে ঠেলে বলে, যাও। এখনো বসে আছো তুমি কেন বলো? আরে যাও না। হৃদ উঠে বিছানা থেকে নামলে ফুল বলে ওঠে, যাওয়ার সময় খালুর একটা লুঙ্গি পরে যেও। আগেরবার মনে আছে, গাছ থেকে লাফ দেওয়ার সময় গাছে বেঁধে তোমার প্যান্টটা ছিঁড়ে গিয়েছিল? তুই থামবি? যাচ্ছি তো। হৃদ রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বাবার একটা লুঙ্গি পরে ফুলের সামনে এসে বলে, কেমন লাগছে আমাকে? দারুণ, একদম চোর চোর। মুখে একটু কালি মেখে দিয়ে যেতে পারো, কেউ চিনতে পারবে না। তবে রে। হৃদ ফুলকে ধরতে যায় আর ফুল দৌড়ায়। রুমের মধ্যে দৌড়াদৌড়ি করে দুজনে। অনেকক্ষণ পর দুজনে ক্লান্ত হয়ে যায়। ফুল এসে বিছানার উপরে বসে পড়লে হৃদও ফুলকে ধরে ফেলে। এবার কোথায় পালাবি? ফুলকে বিছানায় শুইয়ে দিয়ে ফুল হৃদের জামার মধ্যে হাত ঢুকিয়ে দেয়। কি করছো কি হৃদ? ছাড়ো, ভালো হচ্ছে না কিন্তু। ছাড়ো বলছি। হৃদ ফুলকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। হৃদের উঠে দাঁড়ানোর পর ফুল উঠে দাঁড়ায়। ফুল একটা জোরে নিঃশ্বাস ছেড়ে চলে যেতে লাগে। হৃদ টেনে ফুলকে ঘুরিয়ে পিঠে নিজের হাত বুকের সাথে মিশিয়ে নেয়। ফুলের জামার চেইনটা পেছনের চুল সরিয়ে খুলে ফেলে। ফুলের পিঠে নিজের ঠোঁটের পরশ এঁকে দেয়। ফুল কেঁপে ওঠে। ঘুরে হৃদকে জড়িয়ে ধরতেই ফুলকে সামনে এনে ফুলের জামা টেনে অবাধ্যকে খুলে ফেলে হৃদ। তারপর ফুলের দিকে তাকাতেই দেখে লজ্জায় ফুল আর চোখ তুলে চাইতে পারছে না। ফুল হৃদের বুকের সাথে মিশে গিয়ে নিজের মুখটা লুকায়। হৃদ ফুলকে টেনে সামনে আনতেই ফুল আবারও হৃদকে জড়িয়ে ধরে। আহা, এইভাবে বারবার জড়িয়ে ধরছিস কেন? ফুল চোখ দুটো শক্ত করে বন্ধ করে হৃদকে ছেড়ে দিয়ে দাঁড়ায়। তারপর হৃদের লুঙ্গিটা টেনে খুলে ফেলে। চোখ খুলে হৃদের দিকে তাকিয়ে বলে, কি লাগছে? লজ্জা লাগছে? হৃদ এগিয়ে এসে ফুলের পায়ের ওপরে নিজের পাটা রেখে ফুলের মুখটা উঁচু করে চুলের ভাঁজে হাত ডুবিয়ে ফুলের নাকে নিজের নাকটা লাগিয়ে বলে, না, বউয়ের কাছে আবার কিসের লজ্জা? ফুলকে উঠিয়ে হৃদ বিছানায় শুইয়ে দিয়ে কম্বলটা দুজনের গায়েই টেনে নেয়। তারপর নিজের শরীরের সবটুকু ভার ফুলের উপরে ছেড়ে দিয়ে ফুলের হাতের আঙ্গুলে নিজের আঙ্গুল চেপে ফুলের ঠোঁটে নিজের ঠোঁটটা মিলিয়ে দেয়। কিছুক্ষণ পর ফুল কম্বলের মধ্যে নিজেকে নিজের মুখটা বেরিয়ে আর মোড়া দিয়ে চোখ মেলে চেয়ে দেখে রুমের কোথাও হৃদ নেই। কম্বলটা গলা পর্যন্ত টেনে উঠে বসে হৃদকে খুঁজে ফুল। এমন সময় রুমের দরজাটা খুলে হৃদ অনেকগুলো আম নিয়ে এসে ফুলের সামনে রেখে বলে, এই যে তোর আম। বাব্বা, কত যে কষ্ট করলাম, বুড়ির 3বার দেখতে গিয়েও দেখিনি। ফুল ঘুম ঘুম চোখ ডলতে ডলতে হাই তুলে বলে, কখন গেলে? যখন তুই ঘুমিয়েছিলি। ও, এখানে রেখে দাও, আমি পরে উঠে খেয়ে নেব। কথাটা বলে কম্বল টেনে মুখটা ঢেকে ফুল আবারও ঘুমিয়ে পড়ে। বিছানায় বসে বসে আম খাচ্ছে ফুল। আমের খোসা আর আটিগুলো ছুঁড়ে ছুঁড়ে সারা রুমের মধ্যে ফেলেছে। হৃদ রুমে আসতেই খোসায় বেঁধে পা পিছলে নিচে পড়ে যায়। কোমরে হাত দিয়ে মেঝেতে বসে ছটফট করতে থাকে আর ফুলকে এমনভাবে ডাকে যেন কোমরটা ভেঙে গেছে। ফুল আমের হাতটা মুখের মধ্যে ভরেই চোখ দুটো গোল গোল করে ঘুরিয়ে হৃদের দিকে তাকায়। হৃদকে পাত্তা না দিয়েই আবারও আম খাওয়াতে ব্যস্ত হয়ে যায়। হৃদ এবার বেশি রেগে যায়। উঠে দাঁড়িয়ে রাগ দেখিয়ে ফুলের পাশে এসে উল্টে না তার আর না পেরে ফুলের আম খাওয়া বলে, কি হয়েছে হৃদ? আম খাবে? হ্যাঁ, খাবো তো, তোর মুন্ডু চিবিয়ে খাবো। কথাটা বলে ফুলের হাতের আঙ্গুলগুলো চুষতে থাকে হৃদ।
ফুল হাতটা টেনে নিয়ে ছুটে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে হৃদের পাশে বসে। দেখে হৃদ তার দিকে তাকাচ্ছে না। ফুল বুঝতে পারে হৃদ তার উপরে রেগে আছে, আর হৃদের আরো কাছে এগিয়ে এসে দেখে হৃদ তবুও ওর দিকে তাকাচ্ছে না। তাই হৃদের হাতের কবজিতে একটা চিমটি কেটে বলে, ওই হৃদ, তুমি কি আমাকে পাত্তা দিচ্ছ না? না বলেই হৃদ উঠে যেতে লাগে। অমনি আমের খোসায় পা পিছলে খেয়ে হৃদ বিছানায় এসে পড়ে। হৃদকে পড়ে যেতে দেখে ফুল হাসতে থাকে। হেসে হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা ফুলের। আর হৃদ তারই দেখে আরো রেগে যায়। ফুলকে ধরতে যাবে, অমনি ফুল ছুটে বিছানা থেকে উঠে যায়। আমের খোসা ডিঙিয়ে রুমের বাইরে চলে যায়। আর হৃদ ফুলের পেছনে ছুটতে গিয়ে নিচে না তাকিয়ে আবারও পিছলে খায়। হৃদ উঠে দাঁড়ায়, হাঁটতে যায়, আবারও পিছলে খায়। আর তাই দেখে ফুল দরজার সামনে দাঁড়িয়ে ফ্যাল ফেলিয়ে হাসতে থাকে। এভাবেই ভালোবাসা আর খুনসুটিময় রোম্যান্সে তা ভরে ওঠে হৃদ আর ফুলের জীবন। দুজন দুজনের সাথে চুটিয়ে সংসার করে। ওরা জানে কখনো ওদের সন্তান হবে না, তবুও একে অপরকে নিজের সবটুকু উজাড় করে দিয়েছে ভালোবেসে। আজ সকাল থেকে ফুল কিচ্ছু খায়নি। খাবারের গন্ধ শুকলেই বমি বমি পাচ্ছে, আর সকাল থেকে মাথাটার মধ্যে ঘোরাচ্ছে। হৃদ অফিস থেকে বাড়িতে আসলেই ফুল হৃদকে নিয়ে খাবার টেবিলে বসে। রাতে দুজন একই প্লেটে খাবার খায়, তাই আজও কোনো ভুল হয়নি তাদের। ফুল খাবার মাখিয়ে প্রথমবার হৃদের মুখের সামনে ধরলেই হৃদ খেয়ে নেয়, কিন্তু পরের বার হৃদ ফুলের মুখের সামনে ধরলে ফুল খেতে চায় না। হৃদ ফুলকে জিজ্ঞাসা করে, খাচ্ছিস না কেন? তুই না খেলে আমিও খাবো না। ফুলের অনেক বলার পড়ার সত্ত্বেও হৃদ শুনল না। ফুলের মুখের মধ্যে খাবারের লোকমাটা জোর করেই ভরে দিল। ফুল খেতে না পেরে হৃদের গায়ের ওপরেই বমি করে দিল। বমি মাখা শরীরে হৃদ অসহায় দৃষ্টিতে ফুলের দিকে তাকিয়ে আছে। ফুল হৃদের অবস্থা দেখে কান ধরে কেঁদে উঠে বলে, তোমারই তো দোষ, বলেছি খাবো না, তারপরও খাইয়ে দিচ্ছ। ফুল কাঁদতে কাঁদতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, আর দুই পা আগাতেই মাথা ঘুরে নিচে পড়ে যায়। হৃদের গায়ে ফুল বমি করতেই হৃদ উঠে দাঁড়িয়ে শার্টটা খুলে ভালোভাবে নিজের গায়ে থেকে বমি মুছে নেয়। তারপর ফুলকে ধরে বমির বিছানার থেকে নামিয়ে গিয়ে শুয়ে দেয়। হৃদ ফুলকে ডাকে, দেখে ফুলের কোনো সাড়া শব্দ নেই। তাই ডাক্তারকে ফোন করে। ডাক্তার এসে কলিং বেল বাজালে হৃদের মা দরজাটা খুলে দেয়। হৃদের কথা বলে ডাক্তারকে হৃদের রুমে নিয়ে যায়। ফুলের এখনো জ্ঞান ফেরেনি। ডাক্তার এসে ফুলকে দেখে ভালোভাবে চেক আপ করে বলছে ফুল প্রেগনেন্ট। কথাটা শুনতে হৃদের দুই চোখ গড়িয়ে অশ্রু ঝরতে থাকে। বুকটা খুশিতে ভরে ওঠে। আর হৃদের মা গভীর চিন্তায় ডুব দেয়। ডাক্তারকে বলে ভালোভাবে চেক আপ করতে, কারণ তার ছেলে কখনো বাবা হতে পারবে না। অ্যাক্সিডেন্টের কথা ডাক্তারকে খুলে বলে ডাক্তার খুব চিন্তিত হয়ে যায়। ভাবে এমন মিরাকেল তাহলে কিভাবে সম্ভব। হৃদ তার মাকে চুপ থাকতে বলে, বলে হয়তো আল্লাহ চেয়েছে তাই হয়েছে। কিন্তু হৃদের মা চুপ করে থাকে না। ফুলকে নিয়ে নানান সন্দেহ করে, নানান কথা বলতেও থাকে। ডাক্তার সেটা দেখে কাল সকালে হৃদকে আর ফুলকে হসপিটালে যেতে বলে। ফুলের প্রেগনেন্সির কিছু টেস্ট করতে হয়, সাথে হৃদের বাবা হবার ক্ষমতা আছে কিনা সেটাও টেস্ট করবে। রিপোর্ট পেলেই শিওর বোঝা যাবে ফুল সত্যি প্রেগনেন্ট কিনা, আর ফুলের গর্ভের সন্তান হৃদের কিনা। ফুলের জ্ঞান ফিরলে ফুল চিৎকার দিয়ে হৃদকে ডাকে। হৃদ ছুটে ফুলের কাছে চলে আসে। ফুল হৃদকে জড়িয়ে ধরে। খুব ভেঙে পড়ে ফুল, কাঁদতে থাকে আর বলে, আমার কি যেন কঠিন রোগ হয়েছে হৃদ, আমি কি মরে যাব? এমন কেন হচ্ছে আমার সাথে? ফুলের কান্না দেখে হৃদ ফুলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। হৃদও কাঁদে আর বলে, কিচ্ছু হয়নি তোমার, একদম ঠিক আছিস তুই। আমি আছি তো তোর সাথে, তাই না? আমার উপরে একটু ভরসা রাখ ফুল। হৃদের মা কিছু বলতে যাবে, হৃদ চোখের ইশারায় তার মাকে থামিয়ে দেয়। ফুলকে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয় হৃদ। তারপর মায়ের হাত ধরে রুমের বাইরে নিয়ে আসে। দুই হাত জড়ো করে মায়ের কাছে বলে, ফুলের সামনে সন্তানের কথা বলো না মা। হতে পারে ডাক্তারের ভুল, নয়তো ও খুব কষ্ট পাবে। ও যখন জানবে ও প্রেগনেন্ট না,
তখন ভেঙে পড়বে। হৃদের মা ফুলকে আর কিচ্ছু বলে না। হৃদ সারাটা রাত ফুলের মাথার কাছে বসে থাকে। সকালে কিছুক্ষণ ফুলকে বুকে জড়িয়ে ধরে ঘুমায়। তারপর একটু বেলা হলে ফুলকে নিয়ে হসপিটালে যায়। দুইটা টেস্ট করে, একটা ফুল প্রেগনেন্ট কিনা আর অন্যটা হৃদ বাবা হতে পারবে কিনা। টেস্টের রিপোর্ট আজ সন্ধ্যায় দেবে। ফুল হৃদকে অনেকবার জিজ্ঞাসা করে, কিছুই বলে না। হৃদ শুধু তার মায়ের কাছে ফুলের সতীত্ব প্রমাণ দিতে এই টেস্টগুলো করেছে। আর অন্যদিকে ফুল ভাবছে হয়তো ওর কঠিন কোনো রোগ হয়েছে, তাই হৃদ ওকে বলছে না। হসপিটাল থেকে বের হয়ে ফুলকে বাড়িতে পৌঁছে দিয়ে হৃদ অফিসে চলে যায়। সারাটা দিন হৃদ দোটানায় থাকে, রিপোর্টটা কি আসবে। হৃদের মাও অপেক্ষা করে কখন হৃদ রিপোর্টটা নিয়ে বাড়িতে আসবে। ওইদিকে ফুলের শরীরটা ভারী ভারী লাগছে। সারাটা দিন ফুল বিছানায় শুয়ে আছে। সন্ধ্যার দিকে হৃদ হসপিটালে গিয়ে রিসিপশন থেকে রিপোর্ট দুইটা নেয়। প্রথম রিপোর্টটা ছিল ফুলের প্রেগন্যান্সি রিপোর্ট। এই রিপোর্টটা খুলতেই হৃদের হাত কাঁপছে, ভয় করছে খুব। মনে মনে চাচ্ছে যেন রিপোর্টটা পজিটিভ হয়, আবার মনে সংশয়ও হচ্ছে খুলতে। এরই মধ্যে ডাক্তার এসে হৃদের সামনে দাঁড়ায় আর হৃদের অবস্থা দেখে হৃদকে নিজের কেবিনে নিয়ে যায়। তারপর হৃদের হাতের থেকে ফুলের প্রেগন্যান্সি রিপোর্টটা নিয়ে দেখে বলে, রিপোর্ট পজিটিভ, ফুল সত্যি প্রেগনেন্ট। কথাটা শুনে খুশিতে হৃদের চোখে পানি চলে আসে। মন চায় ছুটে গিয়ে ফুলকে জড়িয়ে ধরে বলি, ফুল, তোর গর্ভে আমার সন্তান, তুই মা হবি আর আমি বাবা হব। ধন্যবাদ তোকে, আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা আজ তুই আমাকে দিলি। হৃদের এই আনন্দ ভেদ করে ডাক্তার হৃদের রিপোর্টটার উপর থেকে চোখ তুলে বলে ওঠে, আপনার রিপোর্টটা নেগেটিভ এসেছে মিস হৃদ, আপনি পারবেন না কখনো বাবা হতে। ডাক্তারের কথা শুনে যেন হৃদের বুকে ছুরির আঘাতের মতো ভিদে যায়। হৃদ বিশ্বাসই করতে চায় না। এক প্রকার রাগ দেখিয়ে ডাক্তারকে বলে ওঠে, আপনাদের মেশিনপত্র সব ভুয়া। আমি ফুলের সন্তান, আমার ফুলের তো সন্তান হবে, সেই সন্তানের বাবা আমি। ভালোভাবে দেখুন রিপোর্টটা। ডাক্তার তবুও হৃদকে বোঝায়, বিজ্ঞান বলছে আপনি কখনো বাবা হতে পারবেন না। এই রিপোর্টটা তাও তাই বলছে। আপনি বিশ্বাস না করলেও এটাই সত্যি। হৃদ এবার রেগে হসপিটাল থেকে বেরিয়ে আসে। হৃদের মা চিন্তায় চিন্তায় সারাটা দিন এক ফোঁটা পানিও মুখে দেয়নি। হৃদকে কয়েকবার ফোন দেয়, কিন্তু হৃদের ফোনে চার্জ না থাকায় সুইচ অফ হয়ে আসে। তাই এবার ডাক্তারকে ফোন করে, আর ডাক্তারের মুখে যা শোনে তাতে তার মাথার ওপর দিয়ে আকাশ ভেঙে পড়েছে। এমন একটা অবস্থা, ধাক্কাটা সামলাতে না পেরে সে ছুটে সোজা হৃদের রুমে যায়। ফুলের চুলের মুঠি ধরে, মুখ পুড়ি, এইভাবে কপার পোড়ালি, এই ভালোবাসিস আমার ছেলেকে? তোকে তো আমি হৃদের থেকেও বেশি ভালোবেসেছি। এই তুই আমার সেই ভালোবাসার প্রতিদান দিলি, চুনকালি লাগিয়ে দিলি আমার বংশে। ফুল তার খালাম্মার কোনো কথাই বুঝতে পারে না, শুধু মাথায় হাত দিয়ে খালাম্মার থেকে নিজের চুলটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ফুল অসুস্থ শরীরে তার খালাম্মার শক্তির সাথে পারছেও না। ফুলের চুল ধরে সজোরে একটা ধাক্কা দিতেই ফুল ছিটকে গিয়ে দেওয়ালের সাথে কপালে আঘাত খেয়ে কপালটা কেটে যায়। মুখটা ঘুরিয়ে খালাম্মার দিকে অসহায় দৃষ্টিতে তাকায় ফুল। ফুলের কপাল থেকে রক্ত ঝরছে, সেটা দেখেও খালাম্মার মায়া হচ্ছে না। সে রাগী চোখে তাকিয়ে ফুলকে বলে, কার পাপ শরীরে এনেছিস, কার বাচ্চা তোর পেটে বল। খালাম্মা আবার বলে, ডাক্তারি রিপোর্ট বলছে হৃদ কখনোই বাবা হতে পারবে না, আর তুই প্রেগনেন্ট। এই ছিল তোর মনে নিজের পাপ, আমার ছেলের ঘাড়ে চাপাচ্ছিস কেন রে? ফুল ভাবে, এটা কিভাবে সম্ভব। ফুল গভীর চিন্তায় ডুবে যায়। আর সেই দিনটার কথা মনে পড়ে যায়, যে দিনটায় নূর আর হৃদের বউ ভাতের অনুষ্ঠান ছিল। সেই দিন ফুলের সাথে হৃদের কি হয়েছে কিচ্ছু ফুলের মনে আসছে না। শুধু এতটুকুই মনে আছে যতটুকু ঘুম ভাঙার পরে সে দেখেছিল, যেখানে হৃদের নগ্ন শরীরের সাথে নিজের নগ্ন শরীরটা লেপ্টে ছিল। এটুকু মনে পড়তেই ফুল আর কিচ্ছু না ভেবে তার খালাম্মার পায়ে এসে পড়ে। ফুল তার খালাম্মাকে বলে, বিশ্বাস করো, এই সন্তান হৃদের খালাম্মা, তোমার ছেলের সন্তান, আমি মা হব।
আর হৃদ বাবা হবে। ফুলের চুলের মুঠি ধরে ওর খালাম্মা দাঁড় করায় আর বলে, তোর এই চালাকি কখনো মেনে নেবে না হৃদ, আর সমাজও মেনে নেবে না। তোর সন্তানের বাবা অন্য কেউ, আমার হৃদ না। সত্যিটা জানার পর হৃদ শুধুই তোকে ঘৃণা করবে ফুল। ফুল আবারও বলে, বিশ্বাস করো খালাম্মা, এই সন্তান হৃদের। কি প্রমাণ আছে তোর কাছে? ফুল চুপ করে থাকে। তোর এই মুখ দেখলেই আমার এখন মরে যেতে ইচ্ছে করছে ফুল। কথাটা শুনে ফুলের খুব কষ্ট হয়। তার খালাম্মা প্রথমবার এইভাবে বলছে, তাও চরিত্র নিয়ে। ফুল স্তব্ধ হয়ে যায় তার খালাম্মার কথা শুনে। অনেক কিছু বলে তার খালাম্মা তাকে। ফুল ভাবে, খালাম্মা যদি এইভাবে বলতে পারে তাহলে হৃদ কি না কি বলবে। না, হৃদের মুখে দুশ্চরিত্রা কথাটা শুনতে পারবে না ফুল। হৃদকে ফুল এতটা ভালোবাসে যে হৃদের চোখে নিজের প্রতি ঘৃণা সে দেখতে পারবে না। কিন্তু ফুলের কাছে তো কোনো প্রমাণও নেই। ফুল সামনে তাকাতেই দেখে ঠাস একটা দরজা ঠাস করে খালাম্মা রুম থেকে বেরিয়ে যায়। ফুলের মনের ভেতরে এখন শুধুই কষ্ট হচ্ছে, অন্য কিছু ভাবার শক্তিটুকুও সে হারিয়ে ফেলেছে ফুল। ফুল কাঁদতে থাকে, কাঁদতে কাঁদতে নিজের হুঁশ জ্ঞান শক্তি সব হারিয়ে ফেলে। বিছানায় বসে একটা চিঠি লেখে অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় ফুল। ফুলের সমস্ত শরীরে ব্যথা ভর করছে, পা দুটো আর চলছে না, মাথাটা ঘুরছে, কপাল থেকে রক্ত ঝরছে, চোখের সামনে যা দেখছে সব কিছুই ঝাপসা। ফুল তবুও সামনের দিকে আগাচ্ছে। গাড়ি ঘোড়ার হর্নের শব্দ কানে ভেসে আসছে। ট্রাফিক পুলিশ বাঁশি বাজিয়ে বলছে ফুলকে রাস্তার সাইড হয়ে যেতে। ফুলের চোখের সামনে একটা গাড়ির আলো এসে পড়তেই কেউ ফুলের হাতটা ধরে হ্যাচকা টান দিয়ে ফুলকে রাস্তার সাইডে নিয়ে আসে। ফুল চোখ মেলে ঝাপসা চোখে মুখটা দেখে বলে, তিয়াস ভাইয়া। তিয়াস ফুলের দুই কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে ভাবি, আপনার এই অবস্থা কেন? ফুল কিছু বলতে পারে না। ফুলের চোখ দুটো যেন নিমিষেই বন্ধ হয়ে যায়, কাত হয়ে পড়ে ফুল। তিয়াস ধরে পড়ে, ফুলকে নিজের বাড়িতে নিয়ে যায়। ফুলের জ্ঞান ফিরলে দেখে কপালে ব্যান্ডেজ করা, বিছানার এক পাশে তিয়াস আর অন্য পাশে মৌরি বসে আছে। ফুল আস্তে করে উঠে বসে। মৌরি ফুলের কাছে এগিয়ে আসলে ফুল মৌরির হাতটা শক্ত করে ধরে কেঁদে উঠে বলে, বিশ্বাস করুন ভাবি, আমি দুশ্চরিত্রা নই, আমার গর্ভের সন্তান হৃদের। কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই। ফুল উত্তেজিত হয়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস নেয়। করতে মৌরি ফুলকে বুকে টেনে নেয়। ফুলের পিঠে হাত বুলিয়ে বোনের মতন ঠান্ডা মাথায় ফুলের কাছে সবকিছু জিজ্ঞাসা করে আর ফুল সবকিছু খুলে বলে। ফুলের মুখে সবকিছু শুনে তিয়াস আর মৌরির চোখেও পানি চলে আসে। তিয়াস বলে, হৃদ এতটা নিচে নেমে গেছে, ওর ভালোবাসার উপর কি এতটাও বিশ্বাস নেয়? যে মেয়ে 5 বছর ধরে এতটা কষ্ট পেয়েছে ওর জন্য, নিজের স্বামীর সুখের জন্য তার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিয়েছে, সেই মেয়েকে বিশ্বাস কেন করল না হৃদ? ভাবি আমার সাথে চলুন, আমি হৃদকে বোঝাবো। তিয়াস ফুলের হাত ধরে টানলে ফুল হাতটা ছাড়িয়ে নেয়। ফুল বলে, আমি যাব না ভাইয়া, আমি পারবো না আমার হৃদের চোখে ঘৃণা দেখতে। ওর কাছ থেকে যতটা ভালোবাসা আমি পেয়েছি বাকিটা জীবন সেটা ভেবে কাটিয়ে দিব, কিন্তু ওর রাগ ঘৃণা পারবো না এগুলো আমি সহ্য করতে। ফুলের কথা শুনে মৌরি বলে, এত ভালোবাসো হৃদকে তুমি, কিন্তু ফুল হৃদের কাছে নিজেকে প্রমাণ তো করতে হবে। আমি পারবো না ভাবি কোনো দিনও প্রমাণ করতে। আমি আমার হৃদকে চিনি, ও যখন ভালোবাসে সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসে, আর যখন ঘৃণা করে কারো পরোয়া করে না, শুধুই ঘৃণা করে। আমার কাছে কোনো প্রমাণ নেয়, শুধু মুখের কথা কখনোই বিশ্বাস করাতে পারবো না। আমার খালাম্মা যে আমার নিজের মায়ের মতন, আমাকে খালাম্মা হৃদের চেয়েও বেশি ভালোবেসেছে সবসময়, সেই আমাকে বিশ্বাস করেনি। হৃদ কিভাবে করবে ভাবি? ফুল উঠে বিছানা থেকে নামতে গেলে মৌরি ফুলকে টেনে ধরে বসে। কোথায় যাচ্ছ ফুল? জানি না, আমার যে দুনিয়ায় আর কেউ নেই, যাওয়ার মতো জায়গাও তেমন নেই। হৃদের বাড়ি ছাড়া একমাত্র রাস্তায় আছে আমার জন্য।
তবে আমি পারবো রাস্তায় থাকতে। আপনারা ভালো থাকবেন। মৌরি ফুলকে দেয় এক ধমক। কি বললে তুমি? আমার বাড়ি থাকতে আমার বোন রাস্তায় থাকবে? তিয়াস, তুমি চুপ করে আছো কেন? বলো তোমার বন্ধুর বউকে কিছু। তিয়াস বলে, মৌরি ঠিক বলছে ভাবি। এই শরীরে আপনার রাস্তায় থাকা আর হচ্ছে না। আমরা যখন আছি কখনোই সেটা হতে দেব না। কিন্তু তিয়াস ভাইয়া। কোনো কিন্তু না। আপনি এখন একা নন। আপনার মধ্যে আমার ভাইপো ভাতিজা বেড়ে উঠছে। আমি কোনো মতেই ওদের অযত্ন হতে দেব না। ওদিকে হৃদ সারা শপিং মল ঘুরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জামা কাপড় খেলনা পুরো 3 ঘন্টা ধরে ঘুরে ঘুরে কিনেছে। উদ্দেশ্য একটাই, ফুলের মুখে হাসি ফুটানো। বাড়ি পৌঁছে হৃদ ফুলকে জড়িয়ে ধরে বলবে, আমাদের ঘরে খুব শীঘ্রই গোলুমলু নাদুস নুদুস কিউটের ডিব্বা একটা পুচকো আসতে চলেছে। না, হৃদের যে আর তরি সইছে না। হৃদ গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে কখন বাড়ি পৌঁছাবে। আবার ডাক্তারের কথা মনে আসতেই একরাশ রাগ জমা হচ্ছে ডাক্তারের উপর। ইচ্ছা করছে ডাক্তারের টাক ফাটাতে। বেটা ডাক্তার বলে কিনা আমি বাবা হতে পারবো না। ভুয়া সব মেশিন পত্র ওর হসপিটালে। আমার ফুলের গর্ভে আমারই সন্তান। আমি জানি তো আমার ফুল কত পবিত্র। হৃদ বাড়িতে পৌঁছায় আর গাড়ি থেকে বাচ্চার জামা কাপড় খেলনা সব হাতে মুড়ে নেই। এত শপিং করেছে যে নিতেই পারছে না। কিছু ব্যাগ তো মুখ দিয়ে কামড়ে ধরে নিয়ে যায়। রুমে এসে হৃদ সব কিছু বিছানার উপরে রাখে। দেখে ফুল রুমে কোথাও নেই। এত করে বললাম এই শরীরে বিছানা থেকে না উঠতে, তারপরেও কোথায় গেল? ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজাটা খোলা। হৃদ এগিয়ে দরজার কাছে গিয়ে বলে, আমার ময়নাটা কি ভেতরে আছে? কথা বলছে না। আচ্ছা, আমি চলে আসলাম। বলেই হৃদ ভেতরে গিয়ে দেখে ওয়াশরুমেও ফুল নেই। হৃদ এবার ভীষণ আকারে রেগে যায়। সেই বাইরেই গিয়েছে। ড্যাং ড্যাং করে সারাদিন ঘুরে বেড়ানোর অভ্যাসটা আর যাবে না। নিজের মধ্যে যে আরেক প্রাণ রয়েছে সেটাও জানে না। হাইরে, কোথায় ভাবলাম দুজনের সাথে একটু সময় কাটাবো, প্ল্যানিং করব, তা না, আবারও অপেক্ষা। কথাটা বলে হৃদ বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। আর পাশ ফিরে মুখ ঘুরাতেই চিঠিটা দেখতে পাই। হৃদ উঠে বসে চিঠিটা হাতে নেয় আর খুলে পড়তে শুরু করে। আমি তোমাকে ভালোবাসি হৃদ, খুব ভালোবাসি। যখন জানলাম তুমি নূরকে ভালোবাসো, তোমার সুখের জন্য সব কষ্ট নিজের মধ্যে দমিয়ে রেখে খালু খালাম্মকে নূরের সাথে তোমার বিয়ের ব্যাপারটা বলি। তোমাদের বিয়েও হয়, কিন্তু আমি তোমাকে ভুলতে পারি না। নানান ভাবে কি করে তোমার কাছে চলে আসতাম নিজেও জানি না। তোমার আর নূরের বৌভাতের অনুষ্ঠানের দিন আচমকা আমি ঘুম থেকে উঠে নিজেকে তোমার বুকে আবিষ্কার করি। এমন পরিস্থিতিতে ছিলাম কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমাদের মধ্যে কিছু হয়েছিল কিনা কিছু মনেও পড়ছিল না। আজ আমার প্রেগনেন্ট হওয়াটা হয়তো তুমি মেনে নিবে না। খালাম্মার মতন আমাকে দুশ্চরিত্রা বলবা। বিশ্বাস করো হৃদ, আমি দুশ্চরিত্রা নই। তুমি ছাড়া আমি আজ পর্যন্ত আমার শরীর মন কাউকে দিইনি। তোমাকে খুব ভালোবাসি, তাই তোমার ঘৃণা নিতে পারবো না। খুব কষ্ট হবে আমার তোমার চোখে নিজের প্রতি ঘৃণা দেখতে। তার চেয়ে আমার মৃত্যুও ভালো। তুমি ভালো থাকো হৃদ, নিজের যত্ন নিও, আর আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে কোনো প্রমাণ নেই আমার গর্ভের সন্তান তোমার বলে দাবি করার, তাই চলে যাচ্ছি। তোমার ফুল। চিঠিটা ভাঁজ করে হৃদ একটা জোরে চিৎকার দিয়ে ওঠে। হৃদের ভেতরটা যন্ত্রণায় চিরে ফেলতে মনে চাইছে। বিছানা ঘেঁষে মেঝেতে নেমে বসে পড়ে হৃদ। ফুলের জন্য ছটফট করে কাঁদে। আর কাঁদতে কাঁদতে পাগলের মতন অবস্থা হয়ে যায় হৃদের। হৃদ কাঁদতে কাঁদতে বলে, এখন কোথায় খুঁজব আমি আমার ফুলকে? হৃদ ভেবেছিল তার ফুলকে সারপ্রাইজ দেবে। বলবে ফুল আমরাও বাবা মা হব, আমাদেরও সন্তান হবে।
কিন্তু না, এত অবিশ্বাস কেন করলি ফুল? তুই আমায় একটা সুযোগ তো দিতে পারতি। তুই নিজে বললেও আমি কোনোদিন বিশ্বাস করতাম না যে তোর গর্ভে আমার সন্তান না। হৃদ কাঁদতে কাঁদতে বিছানার চাদরটা জোরে টান দিতেই উপর থেকে খেলনা আর বাচ্চার কাপড়গুলো হৃদের সামনে এসে পড়ে। খেলনা পড়ার আওয়াজে ফ্লোরে ঝুনঝুন শব্দ হতে থাকে। শব্দ থামাতে হৃদ খেলনা উঠিয়ে দরজার কাছে ছুঁড়ে মারে। হৃদের মা হৃদের রুমে ছুটে আসে, এসে বলে, কিছু কি পড়ল হৃদ? কথাটা বলে হৃদের দিকে তাকাতেই হৃদের এমন অবস্থা দেখে তার চোখে পানি চলে আসে। সে কাছে এসে হৃদকে ধরতে যাবে, হৃদ ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, আমার ফুলকে তুমি কি বলেছ মা? ও দুশ্চরিত্রা না, ওর গর্ভে আমার সন্তান, ওনা তোমার মেয়ে মা। তাহলে ওকে তুমি এমন অপবাদ কেন দিলে? হৃদ, বাবা কি হয়েছে? এমন কেন করছিস তুই? হৃদকে আবার ধরতে গেলে হৃদ উঠে দূরে সরে যায়। দেয়ালের কাছে এসে রক্ত দেখতে পেয়ে বোঝে ওটা নিশ্চয় ফুলের রক্ত। হৃদ সজোরে আঘাত করতে থাকে নিজের কপালে। হৃদের মা এসে হৃদকে থামানোর চেষ্টা করে কিন্তু হৃদ থামে না। এক প্রকার আঘাতে আঘাতে নিজের কপালটা হৃদ রক্তাক্ত করে ফেলে। তারপর ক্লান্ত হয়ে নিচে বসে পড়ে। হৃদের চোখ থেকে এখনো পানি পড়ছে, শব্দ করে কান্নার শক্তিটুকুও নেই। হৃদের মা নিচে পড়ে থাকা চিঠিটা এবার দেখতে পাই। চিঠিটা উঠিয়ে হাতে নিয়ে পড়তে থাকে আর দুচোখের কোণে পানি জমা হয়। ওদিকে ফুলের সামনে নানান পদের ফল কেটে প্লেটে করে বিছানার উপরে সাজিয়ে রেখেছে মৌরি। এই সব এখন খেতে হবে তোমার না ভাবি? মুখে রুচি নেই? এর এক চিকটিও আমি খাবো না। কি বললে তুমি? কোমরে হাত গুজে চোখ পাকিয়ে তাকায় ফুলের দিকে মৌরি। ফুল ভয় পেয়ে একটা আঙুর উঠিয়ে মুখের কাছে ধরে আবার রেখে দেয়। আবার কি হলো? খাচ্ছ না যে? ফুল ধুকরে কেঁদে ওঠে। আমি খেতে পারবো না ভাবি। আমার হৃদ খেয়েছে কিনা জানি না, এখানে আমি কিভাবে খাবো? ফুল, তুমি সেই হৃদের কথায় ভাবছ? ও ঠিক খেয়ে নেবে, তুমিও খাও। খাবে নাও? আমি জানি খাবে না। আমার উপর রাগ করুন, ঘৃণা করুক, যত যাই করুক। জানো ভাবি, রাতে ও আমার হাতেই খেত। মাঝে মাঝে ওর জন্য অপেক্ষা করতে করতে খাবার টেবিলে ঘুমিয়ে পড়তাম আমি। ও অফিস থেকে এসে আমাকে ঘুম দেখে কোলে তুলে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিত আর নিজেও না খেয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমোত। এত ভালোবাসা তোমাদের মধ্যে, তাহলে একটা বার কি হৃদের মুখোমুখি হওয়া যায় না ফুল? হতে পারে হৃদ তোমায় বুঝবে, বিশ্বাস করবে। আর যদি না করে, ওর সামনে আমি চোখ তুলে তাকাতে পারবো না। আমি পারবো না ভাবি ওর চোখে আমার প্রতি ঘৃণা দেখতে। ফুল আর কিছু না বলে পেটে হাত রেখে কাঁদতে কাঁদতে বাচ্চাটার কথা ভেবে খেয়ে নেয়। ঘুমের মধ্যে হৃদ শীতল হাতের পরশ অনুভব করে। হৃদের কানের কাছে এসে কেউ ডাকছে, হৃদ, এই হৃদ। এত ঘুমোই কেন আমার স্বামীটা? আমি ডাকছি, তা কি শুনতে পাচ্ছ? হৃদ থরবর করে উঠে বসে। ক কক কে? ফুহল। না হৃদ, আমি নূর। তুমি কি আমাকে আর ভালোবাসা না? আমার খুব কষ্ট হয় হৃদ, খুব কষ্ট হয়। বেঁচে থাকলে হয়তো মরেই যেতাম, আর মরে গিয়েও কবরে শান্তি নেয়। আমার আত্মা বারবার চাই একবার আমার এই স্বামীটা আমাকে দেখতে আসুক। তুমি না আমায় ভালোবাসো, এত সহজে ভুলে গেলে। একবারও আমার কবরের কাছে আসলে না। হৃদ, কিছু চাই না আমি, তুমি আমায় একটু সময় দাও। তোমার সারাটা দিন ফুলকে দাও, কিন্তু মাঝে মাঝে অন্তত আমার কবরটার কাছে একটু এসো। আমি তোমায় দেখব হৃদ, তোমায় দেখব। তোমাকে তো এ জীবনে পাওয়া হলো না, জান্নাতে যেন তোমার ভাগ পাই। আমাকে ভুলে যেও না হৃদ, আমাকে মনে রেখো। ফুলের মতন না হোক, আমাকে একটু ভালোবেসো।
যতটুকু ভালোবাসলে আমি শান্তিতে তোমার জন্য কবরে অপেক্ষা করতে পারবো। আমি চলে যাচ্ছি হৃদ, আমি চলে যাচ্ছি। নূর পিছনে যেতে লাগে আর হৃদ হাত বাড়িয়ে উঠে নূরকে ধরতে যায়। এক দমকা ধোঁয়া এসে নূরকে মিলিয়ে নিয়ে যায়। অদৃশ্য হয়ে যায় নূর। হৃদ চিৎকার করতে থাকে, যেও না নূর, আমি তোমাকেও ভালোবাসো। নূর, ফিরে আসো তুমি। বলতে বলতে হৃদ উঠে বসে। থমথম করে কাঁপছে হৃদ। হৃদের মুখ থেকে ঘাম ছুটছে। কান্না পাচ্ছে হৃদের আরো বেশি। হৃদ বুঝতে পারে এটা স্বপ্ন ছিল। ফজরের আজান কানে ভেসে আসছে। হৃদ জানে ফজরের সময়ের স্বপ্ন সত্যি হয়। তাহলে নূর কি সত্যিই আমাকে ডাকছে? আমি পাপী, আমি ভুল করেছি নূর। ফুলের মতো তোমাকেও আমি ভালোবাসি। ভুলে গিয়েছিলাম আমি তোমায়। আমার ভুলের মাসুল আমি পাচ্ছি। আমি তোমার প্রতি যে অবহেলা করেছি তার কারণে আজ শাস্তি দিচ্ছে বিধাতা। আমি আসব নূর, তোমার কাছে আসব। হৃদ উঠে অজু করে নামাজে দাঁড়িয়ে যায়। ফজরের নামাজ পড়ে, নূরের জন্য নফল নামাজ পড়ে হৃদ। তারপর মোনাজাতে হাত তুলে হৃদ কাঁদে আর বলে, হে আল্লাহ, আমার নূরকে তুমি জান্নাতে আমার স্ত্রী হিসেবে নসিব করো। ওর ইচ্ছা তুমি পূরণ করো। আর ওকে কবরেও ভালো রেখো। এ জীবনে তো পারলাম না, তবে আমি আমার জান্নাতে নূর, ফুল দুজনকেই পেতে চাই। ফুল কোথায় আছে আমি জানি না। তুমি আমার ফুলকে আমার কাছে ফিরিয়ে দাও। ওর এই অবস্থায় আমি ওর পাশে থাকতে চাই। আমাদের সন্তানেরও যত্ন নিতে চায়। মোনাজাত শেষে হৃদ নূরের কবর জিয়ারত করতে যায়। নূরের কবরের সামনে বসে হৃদ কাঁদে। আর নূরকে কথা দেয়, আর তোমাকে কষ্ট পেতে হবে না নূর। আমি রোজ একবার তোমার কবরের কাছে এসে বসে থাকব কিছুক্ষণ। তোমার সাথে কথা বলবো। আমার সারাদিনের সব কথা তোমার কাছে শেয়ার করব। ফুলকে দেখে হৃদ পুরাই স্তব্ধ হয়ে আছে। হৃদের হাত পা আর চলছে না। ফুলের কাছে আগানোর বলটাও হৃদ হারিয়ে ফেলেছে। তিয়াস ছুটে এসে ফুলের পাশে বসে আছে। মৌরির হাতের চায়ের ট্রেটা ফুলকে দেখা মাত্র হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। মৌরি ছুটে এসে ফুলকে নিজের কোলের উপরে বসায়। তিয়াসকে বলে অ্যাম্বুলেন্সে কল দিতে। ফুল কাতরাতে কাতরাতে হাতের ইশারায় আবার হৃদকে ডাকে। হৃদ কাছে আসছে না দেখে হৃদকে বলে, হিদ, আ, আমার খুব কষ্ট হচ্ছে হৃদ। কিছুক্ষণ পর হৃদের ধ্যান ফেরে। হৃদ সিঁড়ি ঘেঁষে নিচে নেমে আসে। ফুলকে মৌরির কোল থেকে নিয়ে নিজের বুকে ফুলের মাথাটা ঝাপটে ধরে চিৎকার দিয়ে ওঠে, কেউ কিছু করো, আমার ফুলকে বাঁচাও। ফুলকে ছাড়া আমি একেবারেই নিঃস্ব। ফুল নিজের রক্তাক্ত হাতটা হৃদের গালে রাখে। হৃদের মুখ ছুঁয়ে জোরে জোরে শ্বাস নিয়ে হিচকি তুলে বলে, আহমি ক কি আহ র বাহজব নাহরি। হিদ হৃদের হাতটা নিয়ে পেটে রেখে বলে, মারোর কিছু হলে আমাদের সনন্তানকে। এটুকু বলেই ফুলের চোখ দুটো বন্ধ হয়ে যায়। হৃদ ভয় পেয়ে যায়। ফুলের মুখটা ধরে চিৎকার করে ডাকতে থাকে। ফুলকে উঠতে বলে। তিয়াস হৃদকে ঝাঁকিয়ে বলে, শান্ত হ দোস্ত। ফুল ভাবি এখনো বেঁচে আছে। জ্ঞান হারিয়ে ফেলেছে। উনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। অ্যাম্বুলেন্স চলে। আসলে ফুলকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। খাটলি ঠেলেও টিতে নিয়ে যাওয়ার সময় হৃদ ফুলের হাতটা কিছুতেই ছাড়তে চাচ্ছিল না। হৃদ অনেকবার বলেছিল আমিও যাব। মধ্যে তিয়াস হৃদকে টেনে বুঝিয়ে বাইরে রাখে। নার্স হৃদের থেকে ফুলের হাতটা ছাড়িয়ে নিয়ে যায়। হৃদ কাঁদছে আর অপেক্ষা করছে। অনেকক্ষণ হয়ে গেছে, ফুলের কোনো খবর নেই। হৃদ কেঁদেই চলেছে। হঠাৎ ডাক্তার বেরিয়ে আসেও টি থেকে।
হৃদ, তিয়াস, মৌরি এগিয়ে এসে ডাক্তারের সামনে দাঁড়ায়। ডাক্তার কিছু না বললে হৃদ রেগে ডাক্তারের কলার টেনে ধরে। কথা বলছেন না কেন আপনি? বলুন আমার ফুল কেমন আছে? তিয়াস আর মৌরি হৃদকে ছাড়িয়ে দূরে সরিয়ে এনে শান্ত হতে বলে। আর ডাক্তারকে বলে হৃদের মনের অবস্থা এখন ঠিক নেই, ওর ব্যবহারে আপনি কিছু মনে করবেন না ডাক্তার। আমাদের বলুন কি হয়েছে? খুব টেনশন হচ্ছে আমাদের। ডাক্তার বলে, দেখুন প্রচুর ব্লাডিং হয়েছে পেশেন্টের। শরীরে কোনো শক্তি নেই। হসপিটালে যা রক্ত ছিল তাই দিয়ে পেশেন্টকে কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও পেশেন্ট বারবার জ্ঞান হারিয়ে ফেলছে। এমতাবস্থায় পুশ করতে পারবে না। আর সিজার করলে মা সন্তান দুজনের মধ্যে যে কোনো একজন বাঁচবে। তাই আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম দুজনের মধ্যে কাকে সেভ করব আমরা। হৃদ ডাক্তারের উপর এবার চরম আকারে রেগে যায়। ডাক্তারের কাছে এসে নাকের উপরে দেয় এক ঘুষি মেরে। তারপর ডাক্তারকে দেয়ালের সাথে চেপে ধরে বলে, কি বললেন আপনি? আমার ফুল আর সন্তান দুজনকেই চায়। বুঝেছেন? যদি একজনের কোনো ক্ষতি হয়েছে তো আপনাকে আমি খুন করে ফেলব ডাক্তার। ডাক্তার ভয়ে কাচুমাচু হয়ে যায়। মনে মনে ভাবে, কি বলছে এই লোকটা? আমতা আমতা করে হৃদকে বলে, দেখুন সবই তো উপরওয়ালার ইচ্ছা। আমরা কি করতে পারি? হৃদ দাঁত কটমট করে বলে, কিছু করতে পারেন না তাহলে আমাকে আসতে দিন। আমি জানি আমার পাশে থাকলে আমার ফুল কিছুতেই পারবে না আমাকে ছেড়ে যেতে। ডাক্তার ভয়ে ভয়ে হৃদকেও তে আসতে দেয়। ফুলের জ্ঞান ফেরে আবার জ্ঞান হারিয়ে যায়। এবার হৃদ এসে ফুলের হাতটা ধরে। ফুল হৃদের দিকে অপলক চেয়ে থাকে। হৃদ ফুলকে বলে পুশ করতে। ফুল পারছে না তবুও হৃদের জন্য চেষ্টা করছে। হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ কানে আসলো। বাইরে থেকে তিয়াস আর মৌরি ভয় আছে তাহলে কি ফুল? মৌরি তিয়াসকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এমন সময় ডাক্তার বেরিয়ে আসে। মৌরিকে কাঁদতে দেখে বলে, এ কি আপনি কাঁদছেন কেন? তিয়াস আর মৌরি ডাক্তারের দিকে তাকায়। ডাক্তারকে বলে, কাঁদব না। কেন কাঁদবেন? মা সন্তান দুজনেই ঠিক আছে। কথাটা শুনে তিয়াস আর মৌরি ডাক্তারের দিকে হাসি উজ্জ্বল মুখে তাকায়। দুজনেই অনেক খুশি। হৃদ বেবিটাকে নিয়ে বাইরে আসে। তিয়াস আর মৌরির এগিয়ে যেতেই তাদের দিকে ধরে বলে, মেয়ে হয়েছে। মৌরি বেবিটাকে কোলে তুলে নেয় আর বলে, কত্ত কিউট তাই না তিয়াস? হুম্মম। হৃদ বলে, এই সবই আপনাদের জন্য সম্ভব হয়েছে ভাবি। আপনারা না থাকলে কিছুতেই আজ আমি আমার ফুলকে খুঁজে পেতাম না। আর ওর এতদিন সব যত্নই তো আপনারা নিয়েছেন। হয়েছে হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। আমার বোনটা ভালো আছে এটাই অনেক। হ্যাঁ ফুল ভালো আছে। ঘুমোচ্ছে এখন। ডাক্তার বলে, কিছুক্ষণ পর পেশেন্টকে কেবিনে শিফট করে দেওয়া হবে। শরীরের ভারে চলতে পারছে না ফুল। পেটটাও অনেকটা উঁচু হয়ে গেছে। কোমর ধরে হাঁটতে হয়। তিয়াস আর মৌরির যত্নের কোনো ত্রুটি নেই। আজ 8 মাস হৃদ আর ফুল আলাদা আছে। প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত যেন নিঃশ্বাস নিতে কষ্ট হয় দুজনেরই। ফুল যেমন হৃদকে ভেবে কাঁদে, হৃদও তেমন ফুলকে ভেবে কাঁদে। দুজনের প্রতিটা রাত যায় নির্ঘুম। হৃদের মা অনেক চেষ্টা করেও হৃদের সাথে কথা বলতে পারে না। এই 8 মাস হৃদ সকালে অফিসে যায় আর রাতে নূরের কবরের কাছে এসে বসে থাকে। নূরের সাথে কথা বলে। তারপর গভীর রাতে বাড়িতে গিয়ে মদ খেয়ে ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়ে। নেশাগ্রস্ত অবস্থায় হৃদ ফুলের কথা ভাবে। তাদের সন্তানের কথা ভাবে। খাওয়া দাওয়ার কোনো যত্নও নেয় না। দুপুরে অফিসে একবেলা খেয়ে নেই। আর সারাদিন নিজেকে কাজে ব্যস্ত রাখে। ফজরে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদে। হাত তুলো বলে, হে আল্লাহ, আমার ফুলকে আমার সন্তানকে তুমি যেখানেই রাখো তোমার হেফাজতে রেখো।
ওরা যেন ভালো থাকে। আজ অফিসের একজন ক্লায়েন্টের সাথে মিটিংয়ে যাওয়ার কথা। বসের কথা অনুযায়ী রেস্টুরেন্টে বসে ক্লায়েন্টের জন্য অপেক্ষা করছে হৃদ। পিছনের থেকে ডাক পড়তেই ঘুরে দেখল খুবই পরিচিত একটা মুখ। এ কি তিয়াস তুই? তিয়াসও হৃদকে দেখে অবাক। হৃদের চেহারায় ফুটে উঠেছে কত অযত্ন। এ কি হৃদ, তোর চোখ মুখের এমন অবস্থা হলো কিভাবে? নিজের যত্ন নিস না ঠিক মতন। হৃদ তিয়াসকে জড়িয়ে ধরে কাঁদে আর কাঁদতে কাঁদতে তিয়াসকে এই 5 বছরে ঘটে যাওয়া সব কিছু খুলে বলে। যদিও সব তিয়াস আগের থেকেই জানত, তবুও হৃদের মুখে শুনতে চাচ্ছিল। তিয়াস এটাও জানতে পেল ফুলের মতন হৃদও কষ্ট পাচ্ছে খুব। তিয়াস হৃদের হাতটা চেপে ধরে বলল, তুই শান্ত হ হৃদ, আমি জানি ফুল কোথায়। তিয়াসের কথায় হৃদ চমকে উঠল। তিয়াসকে ঝাঁকিয়ে জানতে চাইল, কোথায়? কোথায় আমার ফুল? আমার বাড়িতে। তোর বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে। ফুল ভাবিও খুব কষ্টে আছে হৃদ। তোকে বড্ড ভালোবাসে। আর সারাক্ষণ বলে তুই তাকে ঘৃণা করিস। না, আমি ফুলকে ঘৃণা করি না। ভালোবাসি ওকে আমি। আমাকে আমার ফুলের কাছে নিয়ে চল প্লিজ। দোস্ত। হ্যাঁ চল। তারপর তিয়াস হৃদকে নিজের বাড়িতে নিয়ে যায়। ফুল রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ হৃদ এসে চিৎকার করে ফুলের নাম ধরে ডাকতে থাকে। হৃদের চিৎকার শুনে ফুলের ঘুম ভেঙে যায়। ফুল উঠে বসে। স্পষ্ট শুনতে পাই হ্যাঁ, হৃদ তাকে সত্যিই ডাকছে। ফুলের মন চাইছে ছুটে হৃদের কাছে যায়, কিন্তু আবার মনে সংশয়, হৃদ যদি এই সন্তানকে অস্বীকার করে, তাকে অপমান করে, ফুল পারবে না হৃদের চোখে নিজের প্রতি ঘৃণা দেখতে। তাই ফুল যায় না। বসে বসে কাঁদতে থাকে। হৃদ বলে ওঠে, আমাকে আর কষ্ট দিস না ফুল। একটাবার আমাকে সুযোগ দে। আমার সন্তানকে আমার থেকে আর দূরে রাখিস না। কথাটা শুনে ফুল চমকে ওঠে। ফুলের মনে এক আশার কিরণ জাগে। ফুল চোখ মুখ মুছে বিছানা থেকে নেমে দাঁড়ায়। দরজা খুলে ছুটতে থাকে হৃদের দিকে। ফুল হৃদের নাম ধরে চিৎকার করে ডেকে ছুটতে ছুটতে সিঁড়ি পর্যন্ত আসে। ফুল অনেক ক্লান্ত হয়ে যায়। এই শরীরে আর পারে না ছুটতে। উপরে দাঁড়িয়ে দূর থেকে শুধু হৃদকে এক অপলক দৃষ্টিতে চেয়ে দেখে। হৃদ ধীর গতিতে ফুলের দিকে আগাতে থাকে। ফুলও সেই সাথে আবার ছুটতে থাকে। ছুটতে ছুটতে হৃদের খুব কাছে এসেই হৃদকে ধরতে যাবে এমন সময় হোঁচট খেয়ে ফুল সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। সবকিছু এত দ্রুত হয় যে হৃদ কিছুই বুঝে উঠতে পারে না। হৃদের পাশ থেকে ফুল এভাবে পড়ে যায় যে হৃদ ধরতে গিয়েও ধরতে পারে না। ফুল নিচে পড়ে কাতরাচ্ছে। যন্ত্রণায় ছটফট করছে। ফুলের কপালটাও অনেকটা কেটে গেছে। প্রচুর ব্লিডিং হচ্ছে। কথা বলতেও পারছে না ফুল। রক্তাক্ত হাতটা সামান্য উঁচু করে হৃদের দিকে ইশারা করে বলে, হৃদ। ফুলকে দেখে হৃদ পুরাই থম হয়ে আছে। হৃদের হাত পা আর চলছে না। ফুলের কাছে আগানোর বলটাও হৃদের মধ্যে হয়ে উঠছে না। তিয়াস ছুটে এসে ফুলের পাশে বসে। মৌরির হাতের চায়ের ট্রেটা ফুলকে দেখা মাত্র হাত থেকে নিচে পড়ে যায়। মৌরি ছুটে এসে ফুলকে নিজের কোলের উপরে বসায়। তিয়াসকে বলে অ্যাম্বুলেন্সে কল দিতে। ফুলের ঘুম ভাঙলে পাশ ফিরে হৃদকে দেখতে পাই। হৃদ ফুলের হাতটা ধরে বসে আছে ফুলের পাশে। পাশের দোলনায় হাত পা ছুঁড়ে খেলা করছে তাদের সন্তান। ফুল আস্তে করে উঠে বসতে যায় কিন্তু পারে না। শরীরে সেই শক্তি নেয়। হৃদ খেয়াল করে ফুলকে ধরে উঠিয়ে বসায়। কিন্তু ফুলের সাথে কোনো কথা বলে না। ফুল হৃদকে ঝাঁকিয়ে বলে, হৃদ, এই হৃদ, ওকে একটু আমার কোলে এনে দাও না। হৃদ ফুলের সাথে কোনো কথা না বলেই বাচ্চাটাকে কোলে তুলে নেয়। তারপর বাচ্চাটার গালে মুখে অনেকগুলো চুমু দিয়ে মুখ ঘুরিয়ে এনে ফুলের কোলের উপরে শুইয়ে দেয়।
বাচ্চাটাকে কোলে দেওয়া মাত্র ফুল অসংখ্য চুমু দিয়ে দেয় বাচ্চাটার মুখে। তারপর নিজের সাথে ঝাপটে ধরে কাঁদতে থাকে। আর হৃদ ফুলের পাশ থেকে উঠে যেতে লাগে। ফুল সঙ্গে সঙ্গে হৃদের হাতটা টেনে ধরে। এই কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছি। কেন? আমাকে তো তোর প্রয়োজন নেই। তুই থাক তোর মতন, যেভাবে এতদিন ছিলি। হৃদ কথা বলছে কিন্তু চোখ থেকে পানি পড়ছে। ফুল জোরে টেনে হৃদকে বসিয়ে দেয়। কোথাও যাবে না তুমি। কোথাও না। আমার সাথে আমাদের সন্তানের সাথে থাকবে। হৃদ ঘুরে ফুলের চুলের ভাঁজে হাত ডুবিয়ে দেয়। ফুলের মুখটা টেনে নিজের মুখের কাছে এনে বলে, কেন এতটা কষ্ট দিলি আমায় ফুল? তুই কি পারতি না একবার আমার সামনে এসে দাঁড়াতে? এমন কেন করলি আমার সাথে? ফুল কিচ্ছু বলছে না, শুধু চুপ করে আছে। কারণ কিছু বলার মতো ভাষা ফুলের নেই। ফুল যে সত্যিই ভুল করেছে তা এখন খুব ভালোভাবেই বুঝতে পারছে। হৃদ ফুলের গালে মুখে অনেকগুলো ভালোবাসার পরশ ছুঁয়ে দেয়। এমন সময় তিয়াস আর মৌরি এসে কেবিনের দরজায় নক করে হালকা কেশে বলে, আমরা কি আসতে পারি? হৃদ ফুলকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। তিয়াস আর মৌরি মুচকি হেসে কেবিনের ভেতরে আসে। বাচ্চাটাকে নিয়ে মেতে থাকে সবাই। হঠাৎ কেউ এসে দরজার কাছে ছলছল চোখ নিয়ে ফুলকে ডেকে ওঠে। সবাই যার যার অবস্থান থেকে থেমে যায়। হৃদ তাকে দেখা মাত্র বসা ছেড়ে উঠে দাঁড়ায় আর বলে, এখানে কেন এসেছো তুমি? চলে যাও এখান থেকে। হৃদ এগিয়ে গিয়ে তার হাতটা ধরে তাকে ধাক্কা দিয়ে চলে যেতে বলে। ফুল খালাম্মা বলে চিৎকার দিয়ে ওঠে। বেড থেকে নামতে যায় কিন্তু পারে না। ফুল তবুও চেষ্টা করে। সে কোনো বাধা না মেনেই হৃদের পাশ কেটে ফুলের কাছে এসে বসে। ফুল তার খালাম্মাকে জড়িয়ে ধরে কাঁদে। খালাম্মাও কাঁদে আর বলে, আমাকে তুই ক্ষমা করে দে মা। আমি ভুল করেছি, তোর কথা না শুনেই তোর সাথে সেদিন অন্যায় করে ফেলেছি। ফুল অসহায় দৃষ্টিতে হৃদের দিকে তাকায়। হৃদকে বলে, তুমি খালাম্মাকে ধাক্কা কেন দিলে হৃদ? হৃদ কোনো কথা বলে না, একদম চুপ হয়ে থাকে। ফুল হৃদকে কাছে আসতে বলে। হৃদ কাছে আসলে বলে, খালাম্মার কাছে ক্ষমা চাও হৃদ। হৃদ প্রথমে না শুনলেও পরে আর ফুলের কথা ফেলতে পারে না। তার মায়ের কাছে ক্ষমা চাই। তারপর ফুল তার খালাম্মার সামনে বাচ্চাটাকে ধরে বলে, তোমার দাদুভাইকে কোলে নিবা না খালাম্মা? সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে কোলে নিয়ে কাঁদে হৃদের মা। আর বলে, আমাকে তুমি ক্ষমা করে দাও দাদুভাই। অনেক খারাপ আমি। ফুল তার খালাম্মার হাতটা চেপে ধরে বলে, সব ভুলে যাও না খালাম্মা। যা কিছু হয়েছে ধরে নাও সব কিছু একটা খারাপ দুঃস্বপ্ন। এখন যখন সব ঠিক হয়ে গেছে, হুম্মম, সব কিছু ঠিক হয়ে যায়। হৃদ ফুলকে নিয়ে তার বাড়িতে চলে আসে। মৌরি তো ফুলকে যেতেই দিতে চাচ্ছিল না। কেঁদে কেঁদে দু চোখ ভাসিয়ে দিয়েছে। এতদিনের সেবা আর মায়া এখন তো মিস করবে ফুলকে। তবে একদিক থেকে খুশি হয়েছে হৃদ আর ফুলের ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গিয়েছে বলে। তিয়াস মৌরিকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। আর কথা দেয় মাঝে মাঝে ফুলের কাছে নিয়ে যাবে। হসপিটাল থেকে আসার পর হৃদ এক মুহূর্তও ফুল আর তাদের সন্তানকে দু চোখের আড়াল করে না। সারাক্ষণ তাদের নিয়ে পড়ে থাকে। তাদের অনেক যত্ন করে। ওদিকে নাহিদের কানে চলে যায় হৃদ আর ফুলের মেয়ে হয়েছে। যেটা শুনে নাহিদ এবার শয়তানি হাসি হাসে। মনে মনে বলে, এবার এসেছে সব অপমানের প্রতিশোধ তোলার পালা। নাহিদ তার মায়ের কান ভাঙায়। কাঁদো কাঁদো ভাবে মায়ের কোলে মাথা রেখে বলে, মা মারে তুমি তো জানোই হৃদ কখনো বাবা হতে পারবে না। ফুলের সন্তানের বাবা আমি। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। নূরের বিয়ের দিন আমাদের প্রথম দেখা। আর ওই প্রথম দেখায় আমাদের পরিচয়। তারপর আমরা দুজন দুজনকে ভালোবাসি।
ভালোবেসে দুজন দুজনকে সমাপন করে দিয়ে। ওমা কিছু করো না। আমি তো ফুলকে ভুললেও আমাদের সন্তানকে ভুলতে পারবো না। এতদিন কিছু বলিনি কারণ ফুলের আসল রূপটা দেখে আমার ঘৃণা হয়েছিল। কিন্তু আজ তো আমার সন্তান আছে। নাহিদের মা নাহিদকে সান্ত্বনা দেয়। নাহিদের অভিনয় দেখে তার চোখে পানি চলে আসে। শাড়ির আঁচলে নিজের চোখ মুছে নিয়ে বলে, কোনো চিন্তা করবি না বাবা। আমি আমার বংশের প্রদীপকে ফিরিয়ে আনব। তার জন্য যা করতে হয় করব। তুই কাঁদিস না। তোর সন্তান তোর কাছে আসবেই। ফুলের পেটে মুখ ডুবিয়ে শুয়ে আছে হৃদ। আর ফুল হৃদের চুলে বিলি কেটে দিচ্ছে। আচ্ছা হৃদ, সারাটা সকাল কোথায় ছিলে তুমি? নূরের কাছে। ওহহ, একবার বলে যেতে পারতে। বাড়ি ভর্তি মেহমান তোমাকে খুঁজছিল। বলছিল মেয়ের মুখে ভাত, অনুষ্ঠানে বাবা নেই কেন। অনেকে অনেক কথা শোনাচ্ছিল। ওরা তো জানে না আমার হৃদ তার সন্তানকে কতটা ভালোবাসে, কত যত্ন নেই। তাই ওরা উল্ট পালট কথা বলছিল। এসব শুনতে কি আমার ভালো লাগে বলো? তুই কিছু বলিসনি? হ্যাঁ বলেছি তো। আমার হৃদকে নিয়ে কেউ কিছু বলবে আর আমি চুপ করে থাকবো, সেটা কি হয়? আচ্ছা, নূরের বাড়ি থেকে কেউ আসেনি? এমন সময় নূরের মা আর নাহিদ এসে উপস্থিত হয়। বাড়িতে ঢুকেই নূরের মা চিৎকার করে হৃদ আর ফুলকে ডাকতে থাকে। তার চিৎকার শুনে ফুল আর হৃদ শোয়া ছেড়ে উঠে বসে। হৃদ বলে, এটা তো নূরের মায়ের গলা। হ্যাঁ দেখেছ হৃদ, উনিও এসেছে আমাদের দোয়া করতে। হৃদ নীরব। হৃদের যেন বিশ্বাস হচ্ছে না যে তার শাশুড়ি মা এসেছে। হৃদকে চুপ থাকতে দেখে ফুল হৃদকে ঝাঁকিয়ে বলে, কি হলো হৃদ, ওভাবে চুপ হয়ে রয়েছ কেন? আচ্ছা মা কি সত্যিই এসেছে? মজা করছো তুমি? কণ্ঠ শুনে বুঝছো না? ওঠো, এবার চলো তো নিচে। বাড়ি ভর্তি মেহমান আর তুমি আমাকে রুমে এনে শুইয়ে রেখেছ। নূরের মায়ের চিৎকার যেন বেড়েই চলেছে। হৃদ আর ফুল বিছানা থেকে উঠে নিচে আসছে। আর হৃদের মনে সন্দেহ হচ্ছে। ভাবছে তার শাশুড়ি মা সত্যি যদি এখানে তাদের দোয়া করতে আসে তাহলে এভাবে চিৎকার কেন করবে। সিঁড়ি থেকে হৃদ আর ফুল একসাথে নিচে নামে। ফুল এগিয়ে গিয়ে হাসি মুখে নূরের মায়ের সামনে দাঁড়ায়। তারপর নূরের মায়ের হাতটা ধরে বলে, আমি জানতাম আন্টি আপনি আমাদের উপরে বেশি দিন রাগ করে থাকতে পারবেন না। কথাটা বলে ফুল নিচু হয়ে নূরের মায়ের পায়ে হাত দিয়ে সালাম করতে যায় আর নূরের মা ফুলের চুলের মুঠি ধরে টেনে উঠিয়ে দাঁড় করায়। বাড়ি ভর্তি মেহমান নূরের মায়ের কাণ্ড দেখছে। ফুল বুঝতে পারছে না এমন কেন করছে আন্টি। ফুল নিজের চুল ছাড়াবার চেষ্টা করে আর নূরের মা ফুলকে জোরে একটা ধাক্কা দেয়। হৃদ এগিয়ে এসে ফুল পড়ে যাবার আগেই ধরে বসে। হৃদ ফুলকে বুকে জড়িয়ে ধরে। তারপর ফুলের গালটা আঁকড়ে ধরে বলে, তোর লাগে নি তো ফুল? ফুল ছলো চোখে হৃদের দিকে তাকিয়ে বলে, না। হৃদ ফুলকে নিজের পিছনে সরিয়ে দিয়ে তার শাশুড়ি মায়ের সামনে দাঁড়ায় আর জানতে চাই, ফুলের সাথে এমন করলেন কেন মা? নূরের মা খুব জোরে হেসে ওঠে। হাসতে হাসতে তার দু চোখের অশ্রু বেরিয়ে পড়ছে। অনুষ্ঠানে উপস্থিত সকলে তার কাণ্ড দেখছে। সে বলে, আমার মেয়েটাকে খেয়ে তোমার হয়নি হৃদ? মেরে ফেলেছ আমার মেয়েটাকে। আর এই মেয়েটা একটা নোংরা আর নষ্টা মেয়ে। এর জন্যই তুমি আমার মেয়েটাকে মেরে ফেলেছ তাই না? জানো হৃদ, আজও আমার রাতে ঘুম হয় না। রাতে চোখ বুজলেই মেয়েটার মরা মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার মেয়ে তো কোনো ভুল করেনি। তাহলে ওর সাথে এমন কেন হলো? হৃদের চোখেও পানি চলে আসে। হৃদ তার শাশুড়ি মাকে সান্ত্বনা দিতে বলে, আপনার অবস্থা আমি বুঝতে পারছি মা। আমিও নূরকে ভালোবাসি। আজও খুব মিস করি আমার নূরকে। কিন্তু মা আপনার যদি মনে হয় নূরের মৃত্যুর জন্য আমি দায়ী তাহলে আমাকে শাস্তি দিন আপনি।
তবুও আমার ফুলকে এতগুলা মানুষের সামনে নোংরা আর নষ্টা মেয়ে বলে অপমান করবেন না। ও আমার স্ত্রী, ফুলের মতন পবিত্র। নূর আমার জীবনে আসার অনেক আগেই ওকে আমি বিয়ে করেছি। তাই নাকি? ফুলের মতন পবিত্র। একটা তাচ্ছিল্যময় হাসি দিয়ে কথাটা বলে নূরের মা। নাহিদ পিছনের থেকে হাত তালি বাজাতে বাজাতে বাড়ির ভেতরে ঢুকে আসে। এতক্ষণ নাহিদ দরজার কাছেই দাঁড়িয়ে ছিল, মোক্ষম সময়ের অপেক্ষা করছিল। এখন এসেছে মোক্ষম সময়। নাহিদ এগিয়ে কাছে এসেই হাসতে থাকে। হাসতে হাসতে এবার কান্নার শব্দ শুরু করে দেয়। মা বলে মায়ের বুকে মাথা রাখে, এবার ভ্যা ভ্যা করে কাঁদতে থাকে। মা তার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না বাবা, আমি আছি তো। আমি আমার মেয়েকে হারিয়েছি, তুই ছাড়া আর কে আছে আমার? তোকে এভাবে কষ্ট পেতে দেবে না তোর মা। একটু ভরসা রাখো আমার উপর। নাহিদ আর নাহিদের মায়ের দিকে সবাই তাকিয়ে আছে। কেউ কিছু বুঝে উঠতে পারছে না। এমন সময় হৃদ আর ফুলের মেয়ে মায়া কেঁদে ওঠে তার দাদির কোলে থেকে। নাহিদ তার মাকে ইশারায় মায়াকে দেখিয়ে কান্নার বেগ আরো বাড়িয়ে দেয় আর বলে, ওর কান্না আমি শুনতে পারছি না মা, আমার বড়ই কষ্ট হচ্ছে, ভেতরটা ভেঙে ছারখার হয়ে যাচ্ছে। নাহিদের কথা শুনে পাশ থেকে একজন মহিলা বলে ওঠে, আচ্ছা নাহিদের মা, তোমার ছেলেটার মাথায় কি কোনো সমস্যা হয়েছে? মানে পাগল? নূরের মা সঙ্গে সঙ্গে তাকে দেয় এক ধমক। মহিলাটি চুপ হয়ে যায়, তারপর বলে, পাগল হয়নি, তবে এরা আমার ছেলেটাকে পাগল বানানোর চেষ্টা করছে। মেয়েটাকে তো মেরাই ফেলেছে, এখন আছে ছেলে, তাকেও আমার বুক থেকে কেড়ে নিতে চায়। হৃদের মা এগিয়ে এসে ফুলের কোলে মায়াকে দিয়ে বলে, আপনার কথার কোনো মানে বুঝলাম না বিয়ান। মানে বুঝেননি তাই না? নূরের মা এগিয়ে এসে ফুলের কোল থেকে ছো মেরে মায়াকে নিজের কোলে কেড়ে নেয়। তারপর মায়ার গালে মুখে অনেকগুলো চুমু দিয়ে বলে, তোকে আমি নিয়ে যাব দাদুভাই। তুই যাবি না তোর দাদির সাথে? বল যাবি না। নূরের মা চিৎকার দিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলে, আপনারা সকলে শুনুন, এই বাচ্চাটা আমার নাহিদের। তার কথা শুনে সকলেই স্তব্ধ। সে আবার বলতে শুরু করে, আমার দাদু ভাই হৃদ কখনো বাবা হতে পারবে না। সেদিন অ্যাক্সিডেন্টে নূর মারা যায় আর ডাক্তার বলে হৃদ বাবা হওয়ার ক্ষমতা চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। হৃদের স্মৃতি তো ওই অ্যাক্সিডেন্টের পরে ফিরে এসেছে। তার আগে হৃদ আমার নূরকে ভালোবাসত। হৃদের স্মৃতিতে শুধুই আমার নূর ছিল। তাহলে ফুলের গর্ভের সন্তান কিভাবে হৃদের হয় আপনারাই বলুন। সকলে কানাঘুষা শুরু করে দেয়। ফুলের তো কথাটা শুনেই মরে যেতে ইচ্ছা করছে। হৃদ কিছু বলতে যাবে, ফুল হৃদের পা জড়িয়ে ধরে বসে পড়ে আর বলে, বিশ্বাস করো হৃদ, উনি মিথ্যা বলছে। এই সন্তান তোমারই। নাহিদ ফুলের হাতটা টেনে ধরে বলে, তাই নাকি ছলনাময়ী? প্রথমে আমাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে নিজের রূপ যৌবন দিয়ে মুগ্ধ করেছিস, তারপর আমার ইজ্জতটা পর্যন্ত কেড়ে নিয়েছিস। এখন বলছিস আমার সন্তানের বাবা হৃদ? ফুল এবার খুব রেগে যায়। রাগ সহ্য করতে না পেরে নাহিদের গালে ঠাসঠস করে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয়। নাহিদ নিজের গালে হাত রেখে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারিস? পাপী, নষ্টা, ছলনাময়ী, তোকে তো আমি। বলেই হাত উঁচু করে ফুলকে থাপ্পড় মারার জন্য। ফুল নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। কিছুক্ষণ পর খেয়াল করে চর অনুভব করা যাচ্ছে না। তাই চোখ খুলে দেখে নাহিদের হাতটা হৃদ খুব জোরে শক্ত করে মুচড়ে ধরে আছে। নাহিদের মা এক হাতে হৃদের থেকে নাহিদের হাত ছাড়ানোর চেষ্টা করছে, আর মায়া কাঁদছে। ফুল গিয়ে মায়াকে নিজের কোলে তুলে নেয়। মায়ার গালে চুমু দিয়ে হৃদকে বলে, আজ যদি তুমি আমাকে অবিশ্বাস করো,
এদের কথা বিশ্বাস করে আমার চরিত্র নিয়ে কথা বলো। তাহলে আমি আমার মেয়েকে নিয়ে মরব হৃদ। কথাটা বলে ফুল পা পিছাতে পিছাতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। হৃদ নাহিদকে ছেড়ে দিয়ে হাত উঁচু করে ফুলকে ডেকে বলে, কোথায় যাচ্ছিস ফুল? ছাদে। মরতে যাচ্ছি আমি। কি বলছিস কি এসব? ঠিকই বলছি। যে যাই বলুক, কিন্তু আমার চরিত্র নিয়ে কিছু বলবে সেটা আমি আর মেনে নিতে পারবো না। পারবো না আমি এই অপবাদ নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে। আমার কাছে কোনো প্রমাণ নেই হৃদ, শুধু মুখের কথা ছাড়া। একটা কথার উত্তর দাও, হ্যাঁ কি না। বলো হৃদ, তুমি কি আমাকে বিশ্বাস করবে? যদি না করো এক্ষুনি আমি আমার মেয়েকে নিয়ে তোমার জীবন থেকে, এই সমাজ থেকে চিরদিনের জন্য মুক্তি নেব। বলো হৃদ বলো। নাহিদ হেসে উঠে বলে, দেখেছেন আপনারা কেমন নাটক করছে। ইমোশনাল ব্ল্যাকমেইল। আরে বাবা, এতই যদি মরবার ইচ্ছা থাকে তাহলে যা, না জাগিয়ে মর। আমার সন্তানটাকে নিয়ে কোথায় যাচ্ছিস? যত্ত সব ন্যাকামি। সঙ্গে সঙ্গে হৃদ নাহিদের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। ফুলকে বলে, মায়া আমার সন্তান ফুল। হ্যাঁ, আমি বিশ্বাস করি। আমার কাছে প্রমাণ আছে। প্লিজ নিচে নেমে আয়। হৃদের কথাটা শুনে ফুলসহ সবাই অবাক হয়ে যায়। অনুষ্ঠানের সকলে কানাঘুষা বন্ধ করে দেয়। ফুল কেঁদে উঠে মাথাটা হালকা উপর নিচে ঝাঁকিয়ে বলে, তোমার কাছে প্রমাণ আছে হৃদ? সত্যি বলছো তুমি? ফুল আবার ভেবে বলে, কিন্তু কি প্রমাণ? হৃদ ছুটে গিয়ে সিঁড়িতে উঠে ফুলের কাছে যায়। ফুলকে জড়িয়ে ধরে ফুলের কপালে আর মায়ার মুখে চুমু দিয়ে বলে, একটু অপেক্ষা কর, আমি আসছি। কথাটা বলে হৃদ সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। কিছুক্ষণ পরে হাতে করে একটা রিপোর্ট এনে ফুলের সামনে ধরে বলে, এটা দেখ ফুল। রিপোর্টটা দেখে ফুলের দু চোখ গড়িয়ে পানি আসতে থাকে। ফুল হৃদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, তুমি এটা কবে করেছ হৃদ? হৃদ বলে, যেদিন আমাদের মেয়ে হয়েছে সেই দিন। তাহলে কি তুমি আমাকে বিশ্বাস করো না? করি তো, নিজের থেকেও বেশি। কিন্তু খুব ভয় করত এই দিনটার জন্য। আমি জানতাম কোনো না কোনো দিন এমন প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হবে। সবাই বলবে মায়া আমার সন্তান না। আমার ভালোবাসার অংশকে কেউ পাপের ফসল বলুক, সেটা আমি কি কখনো মেনে নিতে পারি? তাই তোকে না বলেই এন এ টেস্টটা করে রেখেছিলাম। আমি জানতাম এই টেস্টটা আমি করেছি শুনলে তুই কষ্ট পাবি, তাই তোকে বলিনি। নাহিদ নিচে থেকে চিৎকার দিয়ে বলে ওঠে, দেখুন আপনারা এখন দুজনেই ঢং করছে। হৃদকে বলে, ওই হৃদ কিসের রিপোর্ট রে ওটা, যার জন্য ফিসফিসিয়ে তোরা দু জনে ন্যাকামো করছিস? হৃদ রেগে মেগে সিঁড়ি থেকে নেমে এসে নাহিদের মুখের উপরে রিপোর্টটা ছুঁড়ে মেরে বলে, তুই দেখ। নাহিদ রিপোর্টটা দেখে চুপসে যায়। আমতা আমতা করে বলে, মা আনি না, মা আনব না। এই রিপোর্ট মিথ্যা। নাটক করিস না হৃদয়। হৃদ এবার নাহিদের কলারটা টেনে ধরে, নাটক আমি করছি না তুই। তারপর হৃদ ধুমছে মারতে থাকে নাহিদকে। নাহিদের মা নাহিদকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। হৃদ মারতে মারতে নাহিদকে বলে, নূরের কথা ভেবে আগে আমি তোকে অনেকবার ছেড়ে দিয়েছি, কিন্তু আর না, তোর শেষ এবার আমার হাতে। হৃদ নাহিদকে মারতেই থাকে। এমন সময় তিয়াস আর মৌরি বাড়িতে ঢোকে। দুজনেই একসাথে বলে ওঠে সারপ্রাইজ। কারো কোনো সাড়া নেয়। ধুমধাম মাইরের শব্দ আসছে কানে। দুজনে এগিয়ে গিয়ে দেখে হৃদ কাউকে মারছে। ফুল মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। মৌরি ছুটে ফুলের কাছে যায় আর তিয়াস যায় হৃদের কাছে। মৌরি জিজ্ঞাসা করলে ফুল সব বলে দেয়, কিন্তু তিয়াস হৃদকে কিছু বলাতে পারে না। হৃদ এত রেগে আছে যে কারো বাধা মানছে না।
নাহিদকে শুধু মেরে যাচ্ছে। অবস্থা বিগতিক দেখে মৌরি পুলিশকে ফোন দেয়। আর কিছুক্ষণ পর পুলিশ এসে পড়ে। হৃদ এতক্ষণে নাহিদকে মেরে আধমরা বানিয়ে দিয়েছে। তাই দেখে পুলিশ এসে নাহিদের থেকে হৃদকে দূরে সরিয়ে নিয়ে আসে। হৃদ শান্ত হয়। নাহিদের মা নাহিদের এমন অবস্থা দেখে কাঁদতে থাকে। আর নাহিদ ঝিমাতে ঝিমাতে বলে, হ্যাঁ হৃদ, ওই সন্তান তোর। এই DNA টেস্টের রিপোর্ট ভুল না। আমি নূর আর তোর বউ ভাতের অনুষ্ঠানের দিন তোদের শরবতে নেশার ওষুধ মিশিয়ে দিয়ে। নাহিদ সব খুলে বলে, শুধু আমিই জানতাম ফুল আর তোর মধ্যে সেদিন কি হয়েছে। নেশার ওষুধটা এমন ছিল যে তোদের কারো সেই সব মুহূর্তের কথা মনে পড়েনি। তাই আমি নাহিদের মা এসে নাহিদের গালে চর বসিয়ে দেয়। ছি নাহিদ, এমন করতে পারলি তুই? নিজের বোনের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে তুই। ছি নাহিদ, ছি। মা মারে, আমি ভুল করেছি, ক্ষমা করে দাও না আমাকে। কিসের ক্ষমা? নিজের বোনের সংসারের কথা একবারও ভাবলি না তুই? আজ যদি আমার মেয়েটা বেঁচে থাকতো আর হৃদের সাথে ফুলের কোনো সম্পর্ক না থাকতো তাহলে কি হতো তুই বুঝতে পারছিস? হ্যাঁ মা, বুঝতে পারছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। কিসের ক্ষমা? তোর মতন ছেলেকে ক্ষমা করা যায় না। অফিসার, নিয়ে যান আমার ছেলেকে। নাহিদ কাতরাতে থাকে। মায়ের হাত ধরে টানে। আর ওর মা মুখ ঘুরিয়ে নিথর ভাবে দাঁড়িয়ে থেকে কাঁদে। পুলিশ নাহিদকে টেনে নিয়ে যেতে লাগে। ফুল নাহিদের মাকে দেখে পুলিশকে থামিয়ে দেয় আর বলে, নাহিদকে আরেকটা সুযোগ দিতে চাই ভালো হবার জন্য। ফুলের এই সিদ্ধান্তে হৃদ প্রথমে রেগে গেলেও পরে ফুল হৃদকে বোঝায় আন্টি নূরকে হারিয়েছে, এখন যদি নাহিদের জেল হয় তাহলে আন্টির কোল শূন্য হয়ে যাবে। মা হয়ে আর কত কষ্ট সইবে আন্টি? ফুলের কথায় নাহিদের মা ফুলের উপরে খুশি হয়। সবাইকে শুনিয়ে বলে, আজ থেকে ফুল আমার মেয়ে। ফুলকে জড়িয়ে ধরে কাঁদে আর ফুলও কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ তুমি আমার মা। পুলিশ চলে গেলে নাহিদ ফুল আর হৃদের কাছে ক্ষমা চায়। ওদিকে মৌরি আর তিয়াস বলে, ফ্লাইট মিস করেছি, বিদেশ যাওয়া আর হলো না। ফুল বলে, ভালো করেছেন। ভাতিজির মুখে ভাতের অনুষ্ঠান আর আপনারা আসবেন না তা কি হয়? এখন সেই যখন পড়েছেন আনন্দ করেন। সবাই হো 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 করে হেসে দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক। হৃদ ফুলকে ধরে নিয়ে স্টেজে যায়। ফুল কোলের উপরে মায়াকে বসিয়ে মায়ার মুখে প্রথম ভাত তুলে দেয়। তারপর হৃদও মায়ার মুখে ভাত দেয়। তারপর ওদের জীবনে কি হলো সেটা না জানলেও চলবে। এতটুকু জানুন, ওরা এখন সুখে আছে। সবাই ওদের জন্য এত এত দোয়া করুন। সমাপ্ত।